আছে। আচ্ছা, I'm trying to answer of this question. Okay. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। আসিফ, কথা বলো না, ভালো হলে বলবো না। আসিফ হুজুর, আপনার কাছে আমার একটি চিঠি, আশা করি আপনি উত্তর দিবেন। আমি একটি মেয়েকে পছন্দ করি, সে আমার একই বয়সী, সে আমাকে পছন্দ করে কিনা সেটি আমি জানি না, তাকে আমি সরাসরি প্রস্তাব বিয়ের। কি রে বাটপার নাকি রে, মারে হাড্ডি ভেঙে দিব রে, এসব কি কথা? শোনেন ভাই, আমি স্পষ্ট ভাষায় বলি, মেয়ে পছন্দ হইলে এই পেছন যে ঘোরার স্বভাবটা, এই লুচ্চামি বাদ দিয়ে দাও রে ভাই। তোমার কথা হবে একটা, আমি বিয়ে করব, আমি তোমাকে হালভাবে রাখতে চাই, তুমি রাজি আছো কিনা? রাজি থাকলে কবুল বলো, নয় তোমার মতো মেয়ে দরকার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? পছন্দ হয়েছে 1 বছর ঘুরে, 2 বছর ঘুরে, আর মেয়ের জন্য আর যায় বিয়ে হয়ে যায়, গাঞ্জা খাইয়া বেকা হয়ে যায়। আরে বেটা পাগলা, তুমি হবার যোগ্য ছেলে, তোমার জন্য হাজার মেয়ে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে যুবক ভাইরা। আর প্রস্তাব যে দিবা, বুঝে শুনে দিবা। রাস্তাঘাটে মায়ের খাওয়ার কোনো কাজ টাজ কইরো না, এমনি ফুল টুল দিয়ে লাফ মারলা একটা হাঁটু গেড়ে, না এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাপ। একটাই কথা, মেয়ে পছন্দ, মেয়েকে নয়, মেয়ের বাপকে আমার অ্যাটাক করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়ের বাপকে বলবা যে আমি আপনার মেয়ের পুরো জীবনের দায়িত্ব নিতে চাই। I wanna take the responsibility of your daughter. আপনার মেয়ের দায়িত্ব নিব, আমার সেই সামর্থ্য আছে, আপনি দিবেন কিনা আমাকে বলেন। আরে তোমার সাহস দেখলে মেয়ের বাপ বলবে এটাই তো আমার মেয়ের জন্য সবচেয়ে যোগ্য পাত্র যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়েদের পেছনে ঘুরে বেড়ায় বাইক নিয়ে, সাইকেল নিয়ে, কি গো কোথায় গো, এমনি কি কথা হবে? সিরিয়াস কথা, বাপের সাথে কথা হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করো, সকলেই পড়ে আমিন। আর কোনো আওয়াজ চাচ্ছি না। আজকের এই প্রোগ্রাম খোকসগাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত। আজকের এই প্রোগ্রাম, কথা বলো না, আওয়াজ করো না, এটা আপনাদের জয়পুরের বদনাম হবে, কেউ সাউন্ড করবেন না, রেখে দেন ওখানে। আজকে আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক আলী। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আজকে এই প্রোগ্রামে সহসভাপতি আছেন জনাব ডক্টর শামসুদ্দিন আহমদ। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে আজকে আরো সহসভাপতি আছেন জনাব আবু তাহের মন্ডল। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে আজ চিফ গেস্ট, আমাদের প্রধান অতিথি আছেন ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা। আল্লাহ তাআলা আমাদের স্যারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন। আজ আমাদের এই প্রোগ্রামে প্রধান মেহমান আছেন মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল, সাবেক সহসভাপতি জেলা বিএনপি জয়পুরহাট। আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য কবুল করুক, আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আপনারা, আমি শুনলাম, আমাকে কানে কানে বলা হলো যে আজকের এই মাহফিলে মা বোনদের জায়গা, 2টা জায়গা করেও জায়গা হচ্ছে না, অনেক মায়েরা বোনেরা আজকের মাহফিলে আসছে। আমি আমার ভূমিকাতেই মা বোনদের জন্য দিল থেকে দোয়া করে দেই, আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। ডানের কাজ হয়ে গেছে না? কাজ হয়ে গেছে? কাজ হওয়ার সময় একটু স্থির হয়ে কাজ করলে ভালো হয়। হ্যাঁ, এই তো সুন্দর হচ্ছে, এই তো, এবং উঠাই দেন ওইটা। আপনারা কেউ কথা বলবেন না, আচ্ছা কলিজার ভাইরা কথা বলবেন না। আর প্রিয় ভাই, তোমার সাউন্ড খুবই সুন্দর হচ্ছে। হ্যাঁ, তুমি ওইটার বেস, এইটার বেস, দিস শুড বি ইকুয়াল, সেম রাখো, কম বেশি করো না, হ্যাঁ, যেন আমার কানে কথাটা মোটা ভাবে আসে, আর যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয়, সে সাউন্ড তোমার কাছে দেওয়া লাগবে, ঠিক আছে? আল্লাহকে বোঝার তৌফিক দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমার প্রিয় যুবক ভাইরা, আপনারা কেমন আছেন সবাই?
অনেকে হয়তো ভাবছেন যে আসিফ হুজুর আসবে কিনা, আদৌ দাওয়াত নিয়েছে কিনা, অনেকে সন্দেহ করে। আর বেশিরভাগ গ্রামগঞ্জের মানুষ বলে আসিফ হুজুর কি গ্রামে মাহফিল করতে আসবে? আর এবার সব মানুষ তো আমাদের গ্রাম থেকেই ভালোবাসে যুবক ভাইরা আমাদেরকে, ঠিক আছে কিনা বল? আমরা কই যাবো? ঢাকার গুলশানে মাহফিল করতে যাবো নাকি রে? আশ্চর্য কথা। আমাকে ফোন দিয়ে পাগল হুজুর আসবে না, এই মিথ্যা, এটা অপপ্রচার, এই সে কত ঝামেলা। বাইরে বিশ্বাস রাখেন, মুসলমান কথায়ও এক, জবানেও এক, কাজেও এক, তার নামই তো মুসলমান। যুবক ভাইরা তাকান তো, এতগুলো মানুষ আমার জন্য বসে আছেন, আমি না এসে যাব কোথায় রে ভাই? কিন্তু ঢুকে গেছি সেই বিলের মধ্যে। লোকেশন হচ্ছে বাটপার নাম্বার 1। এমন এমন রাস্তা দেখায় বুঝি না কোন দিক দিয়ে আসলে যাব। ঢুকে গেছি সেই বাড়ির ভিতরে মানুষের। আমি কই আসলাম না কিছুই বুঝি না। কোনো মতে গাড়ি ঘোড়ায় নিয়ে কোনো মতে ওই পার দিয়ে টান দিয়ে এসে এই পার দিয়ে গাড়ি নিয়ে ঢুকে গেছি। তো আসার কথা একটু আগেই ছিল, লোকেশনে মিস্টেক হওয়ার জন্য আমি একটু লেট হয়ে গেছি, তার জন্য আগেই ক্ষমা চাচ্ছি। মাফ করে দিয়েছেন তো? আলহামদুলিল্লাহ। এখন থেকে আমার কথা মনোযোগ দেন সবাই। একটা আগেই কাশি দিয়ে গলাটা ঠিকঠাক করে না, নাকি আজকে ঠিক বেঠিক বলতে হবে তো? মুরব্বীরাও কাশি দিয়েছে, মাশাআল্লাহ। একটা তাকবীর দিবেন, পরে গিয়ে আবার তাকবীর দেওয়া হবে, সমস্যা নাই। বোঝে না রে, বোঝে না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমি আজকে যা দেখতে পাচ্ছি মাহফিলের পরিস্থিতি, ডানে বামে সামনে যত মানুষ আজকে মাহফিলে অ্যাটেন্ড করেছে অ্যাজ এ অডিয়েন্স, আমার বিশ্বাস যদি আমি ভুল না করি, আজকের এই মাহফিলে 90% বেশি কলেজের টুকরা যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছে। সাউন্ড দেখেছেন? জয়পুরের সাউন্ড তো খুব ভালো মনে হচ্ছে। আল্লাহ কবুল করুন সকলেই পড়া আমিন। আমি কিছু কথা খুবই ঠান্ডা মাথায় ভূমিকায় বলতে চাই, এটাই তোমাদের জীবন সার্থক হতে সহযোগী হবে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস খুব ক্লিয়ার করতে চাই, আমি কিন্তু ওই যে সেই লেভেলে গরম বক্তব্য, অনেক সুর, আমার কিন্তু ভাই কিছুই নাই। আমি খুবই নর্মাল, খুবই সাধারণ কথা বলি। আপনারা সেটাই হিসেবে আমাকে দাওয়াত দিয়েছেন। আমি খুব ঠান্ডা ভাষায় কথা বলছি। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো কারো? আবার আচ্ছা, একটা প্রশ্ন করছি, কথা কি বোঝা যায়? এত আস্তে কোন কেন? বোঝা কি যায়? কিছু কথা বলছি মুরব্বীদের জন্য, যুবকদের জন্য, আমার কলিজার টুকরা প্রিয় মা বোনদের জন্য। মুরব্বী আব্বাজান, প্রথম গুরুত্ব হচ্ছে মুরব্বীদের। তারাই হচ্ছে আমাদের আইডল, তারাই হচ্ছে আমাদের আদর্শের জায়গা, ভালোবাসার জায়গা। মুরব্বীকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি দিল থেকে। মুরব্বীকে বুঝতে হবে তার দায়িত্ব অনেক বেশি। জয়পুরহাটে আমি নিজে দেখেছি, আপনার রাগ করবেন না আমার কথা, আমি আপনাদের সবাইকে ভালোবাসি, কারোর সঙ্গে আমার কোনো বিদ্বেষ নাই, মারামারি নাই। এই জয়পুরহাটে, নওগাঁতে আমি নিজে দেখেছি মুরব্বী, সাদা দাড়ি, বয়স দেখে বোঝা যাচ্ছে যে এক পা অলরেডি কবরে ঢুকেই গেছে, জাস্ট আর এক পা ঢুকলেই কবরের বাসিন্দা হয়ে যাবে। কিন্তু আমার দেখে বুকটা ফেটে গেছে যে আমি কি দেখলাম, আমার চোখে বিশ্বাসও করতে পারি না। এতটা সাদা দাড়ি, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে, আপনার ঠিক না বললো তো আমি ওয়াজ করতে পারবো না। কথা, আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম? বলেন তো সবাই। আচ্ছা, এটা দেখলে একটা যুবক কি ভাবে? ও ভাবে যে মুরব্বী যদি টানতে পারে তাহলে আমি টানতে কেন পারবো না? মুরব্বীকে দেখে সেও বিড়িখোর হয়ে যায়। আব্বাজান, আপনাকে আমি কলিজার থেকে সম্মান করি, আপনার পায়ে আমার হাত, এর চেয়ে বিনয়ী আমি আর দেখাতে পারছি না। আব্বাজান, আপনার পায়ে হাত রেখে বলছি, যদি আপনি বিড়িখোর সত্যিই হয়ে থাকেন, ছাড়তেই পারেন না, অন্তত সমাজের দিকে তাকিয়ে হলেও, সম্মানের দিকে তাকিয়ে হলেও আপনি বাথরুমে টাইনেন, আপনি চায়ের দোকানে টাইনেন না বিড়িটা। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা আমার? আপনার বিড়ির জন্য হাজার হাজার যুবকের ঈমান চরিত্র দুইটাই নষ্ট হচ্ছে যুবক ভাইয়েরা। আল্লাহ আমার প্রিয় আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন। এই চিপঠানি করলে তোমাদের কথা কিন্তু আমি বলবো না পরে গিয়ে। মুরব্বীদের বেলায় আমিন জোরে কওয়া যাবে না, বলেন সবাই আমিন। দ্বিতীয় কথা মুরব্বীদের জন্য বলছি, যুবকদের পক্ষ নিয়ে বলছি। যুবক, একটু কথা ঠিক বেঠিক বুঝে বলবা, না বুঝলে ঠিকঠাক বইল না, ঠিক আছে? মুরব্বীদের জন্য আমার পায়ে হাত রেখে আবদার, শীতকাল চলে আসছে, ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর লেট করে না। এই যে খালি এই পায়ে দাঁড়া, এই চাকরি কর, এই ব্যবসা কর,
আরে ভাই, আপনি তো আর একদিনে টাকা কামানো শুরু করেন নাই, আপনার তো সময় লাগছে, তাই না? আপনি বলেন বাবা তুই বিয়ে কর, 1-1.5 বছর যা লাগে আমি বাদ দিব, বাট তুই হারাম প্রেম করবি আমার সামনে, আমি এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সবাই কি একমত না দ্বিমত? তবে একটা কথা এখানে না বলে আসলে ব্যাখ্যাটা শেষ হবে না। কোন বাপ, এই কথা বলুন, আমার কথা বলছো, আমার কথা ঠিক বেঠিক না বললেও চলবে, বাট কথা বুঝতে হবে। কোন বাবা যদি এতটুকু সামর্থ্য রাখে যে তার ছেলে বিয়ে করলে সে তার বউকে 1 বছর হলেও খাওয়াতে পারবে, পড়াইতে পারবে, রাখতে পারবে, তবুও যদি বাবা বুঝে শুনে নিজের ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেয়, ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে বাপকেই বহন করতে হবে। আল্লাহ আব্বাকে বোঝার তৌফিক দান করুন। তোমাদের বিয়ে হবে না, তা আমিন জোরে কও না কেন? ফির সে বলো আমিন, জোর সে বলো আমিন। দ্বিতীয় কথা, আমার কলিজার টুকরা, আচ্ছা মায়েরা কোন দিকে আসছে আব্বাজানরা? এ ডান দিকে। মায়েরা কান খাড়া করেন। তোমরা তো ঠিক বলে কাঁপাই ফেলবে, আমি বুঝতেই পারতেছি। বোনেরা আমার কান খাড়া করেন, আপনাদের জন্য আমার কিছু কথা আদবের সাথে বলছি। আমাদেরও বোন আছে, আমাদের বউ আছে, বাচ্চা আছে, ভাবি আছে, মা আছে, আছে না? কথা কার সাথে বলছি? আছে না সবার আমাদের? আমরা চাই প্রত্যেকটা মা বোন আদর্শবান হোক, তারা এতটা পর্দাশীল হোক, তাদের পর্দা দেখলে যুবকরা চোখ নামাতে বাধ্য হয়ে যাবে। যুবক ভাই, আমি প্রত্যেকটা বোনকে বলছি একটা কথা ভদ্র ভাষায়, বোরকা পরলেই আসলে দিনদার হওয়া যায় না। আমরা দেখেছি যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার 80 ভাগই বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এবং খুব খেয়াল করে দেখবা যেভাবে হাতের মোজা আর নেকাব পরে, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত ভালো মেয়ে কেউ হতে পারে? The fact is, the reality is, মূল বিষয় হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরগা। প্রিয় বোন, বোরকায় নয়, চরিত্র তো সুন্দর হওয়া লাগবে যুবক ভাইরা। মুরব্বীরাও ঠিক বলছে রে। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই জবান খুলে পড়ছে আমিন। দ্বিতীয় কথা মায়েদের জন্য, মায়েরা, এই মায়েরাই মেয়েদেরকে নষ্ট করে দেয়। তুই বিয়ে করবি এমন ছেলে, জয়পুরহাটে একটা বিশাল বড় বাড়ি থাকবে, বাপ হবে বড় লোক। মা বলে মেয়েকে, আপনি কই যাবেন? ইভেন আর একটা বাস্তব কথা বলি, আমি এগুলো বলি বলেই যুবকরা আমাকে ভালোবাসেন, আমি খুব ভালো করেই বুঝি। অনেক মা দেখবেন যদি মেয়েটা সরকারি কোনো চাকরিজীবী ছেলের সঙ্গে প্রেম করে, ওপেনলি প্রেম করে, কোনো ভয় পায় না। কেন? মা তার পক্ষে আছে যে। আম্মা জান, আপনি কেন টাকলার পেছনে ছোট আমি বুঝে আসে না। ওই যে একটাই কারণ, মানি। पैसा जहां पर हम लड़की भी देंगे वहां पर, डजंट मैटर सर पे बाल है या नहीं है, ठीक है ना? ওই এক ছেলে এক আব্বাকে বলছে, আব্বা জান এই কার লোকে মেয়ের বিয়ে দিলেন? মাথায় তো চুল নাই, सर पे तो बाल नहीं है इसके। तो बाप ने क्या कहा, बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাবা মায়ের চিন্তা হচ্ছে আমার মেয়ের বিয়ে হবে টাকাওয়ালার সঙ্গে, টাকলা হইলেও আমরা রাজি, কোনো সমস্যা আমাদের নাই। ক্যারেক্টার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। চরিত্র নাই যার, সুখ নাই তার। আপনার স্বামী যদি চরিত্রহীন হয়, যত টাকার মালিক সে হোক, আম্মা জান, আমার প্রিয় বোন, আপনি সুখ কোনোদিনও খুঁজে পাবেন না যুবক ভাইরা। আল্লাহ বোনদেরকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। শেষ কথা আমার কলেজের টুকরা যুবকদের জন্য বলছি, সবাই একটা, আজকে কত তারিখ গো? কত? আচ্ছা, 5 আগস্টের কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে সবার। আজ এমন কিছু কথা বলতে পারবো আমি, যেটা আমি 5 আগস্ট আগে বলতে পারতাম না। বললেই বলা হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদী। আর পাইছিল একটা স্লোগান, কিছু কইলে জামাত ইসলাম, কিছু কইলেই শিবির। আর একটা জিনিস খেয়াল করেন, দেখেন শিবিরকে নিয়ে আমাদের ট্রেন্ড কত সুন্দর, তথাকথিত ট্রেন্ড ভাবি, বাট সুন্দর ট্রেন্ড। নামাজ পড়লেই শিবির,
টাকনুর উপরে কাপড় পরলেই শিবির, প্রেম না করলেই শিবির, দিন কায়েমের কথা বললেই শিবির। ইভেন যেই যুবক ম্যাসের ভিতরে, স্কুলে, কলেজে যত সুন্নাহ মানে সেই শিবির। আমি বলি আসিফ, আমি কোনো দলের লোক নই, এটা আমার প্রথম একটা ডিক্লেয়ার দিচ্ছি, আমি কোনো দলের লোক নই, আমি একদম একটা দলবিহীন লোক, বা দল আমি একদিন করবো, এটা আমার নিয়ত আছে। তবে হ্যাঁ, শিবিরের ব্যাপারে যে ট্রেন্ডগুলো আছে, নামাজ পড়লে শিবির, দিন কায়েমের কথা বললে শিবির, প্রেম না করলে শিবির, সুন্নাহ মানলে শিবির, যদি এটাই শিবির হয়, আমাদের প্রত্যেকেরই শিবির হওয়া উচিত যুবক ভাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো পড়বোই, আল্লাহ জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করেই ছাড়বো, ঠিক কিনা বলেন? This should be our trend. আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। শহীদ আবু সাঈদের নাম শুনেছেন না? আমার হাত দেখেন তো, এমনে এই যে বুকটা পেতে দিয়েছিল যে যুবক, তার নাম কি ছিল? একটা জিনিস খেয়াল করেছেন? আচ্ছা, পুলিশ যারা গুলি করলো ওকে, আচ্ছা ওরা চাইলে বুঝিয়ে শুনিয়ে, কথা না বুঝলে বলবেন না, যদি বোঝেন উত্তর দিয়ান। যদি কোনো পুলিশ চাইতো যে আবু সাঈদ ভাই তুমি সাইডে যাও, বুঝাইতে পারতো না? কতগুলো মিডিয়ার ক্যামেরা ওপেন ছিল সেই দিন, হাজার হাজার মিডিয়া ক্যামেরা, ফোন ক্যামেরা ওপেনলি মিডিয়ার সামনে, কতটা বুকের পাটা এদের। বুকের পাটা আসলে নয়, এরা হচ্ছে সব সরকারের পাঁচাটা দালাল যুবক ভাই। 5 আগস্টের আগে যত পুলিশ ছিল তার 90% নয় 80% মতো পুলিশ সবগুলো সরকারের পাঁচা দালাল ছিল যুবক ভাইরা। কিভাবে গুলি করে শেষ করে ফেললো তার জীবনটাকে। আল্লাহ বললেন, তোরা জীবন নিয়েছিস না, এবার হবে আসল খেলা। এবার জালিমের পতন আমি আল্লাহ নিশ্চিত করলাম। কোন বাপের বেটা আছিস পারলে ঠেকায় দেখা, শেষ খেলা, ওখানেই শেষ। এখন উনি বলতেছেন যে আমি আবার আসবো, তোমরা সব রেডি করো। তো আমরা তো এই যে বলে না যে আপনারা চট করে ঢুকবেন, আমরা চট করে জায়গা মতো আপনাকে ঢুকায় দিব, এত সহজ না। এবার তো যদি উনি আসেন, এই যুবকরা মুরব্বীরা রাস্তায় নামবে, কারণ উনি আসলে বাস আপনারাও খাবেন, বাস আমরাও খাবো। অতএব সোচ্চার থাকতে হবে যুবক ভাইরা। আগামীতে এই বাংলার মাটিতে স্বৈরাচার রাজতন্ত্র আর কায়েম হবে না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহ আমাদেরকে সেই শক্তি সাহস দান করুন, সকলেই পড়া আমিন। তাহলে তোমরা কি করবা? ঈমানটাকে শক্ত করবা, নাম্বার 1। নাম্বার 2 বলেই আমি আমার মূল তাফসীরের বিষয় ফিরে যেতে চাই। এটা যেই যুবক আজকে মনোযোগ দিয়ে শুনছো, আশা আছে তোমার লাইফটা অনেক দূর যাবে। আচ্ছা, তোমরা কি জীবনে সফল হতে চাও? এখানে আমার বাঘের বাচ্চারা বসে আছে, জোরে বলছে। সবাই কি বলছে? সফল হতে চাই, জীবনে ভালো কিছু করতে চাই, আব্বা আম্মার মুখকে হাস্যোজ্জ্বল করতে চাই, পরিবারকে ভালো অবস্থায় দেখতে চাই। জীবনে কি টাকা কামাইতে চাই না? লজ্জা পাবেন না? টাকা কামাইতে আমরা চাই না, চাই না। আরে টাকা থাকলে আজকাল ভালোবাসা কিনতে পাওয়া যায় রাস্তাঘাটে, আর টাকা না থাকলে আসল ভালোবাসা একদিন হারিকেন খুঁজে পাওয়া যায় না। মানি ইজ এ বিগ ডিল ইন দ্য ওয়ার্ল্ড। টাকা থাকলে মেয়ের যত সুন্দরী চেহারা হোক না কেন, তুমি বলবা যে আমি আপনাকে বিয়ে করতে চাই, বলবে আমি তো এক পায়ে রাজি, আপনি খালি নিয়ে যান আমাকে। আর টাকা নাই, চেহারা সুন্দর, তোমার চরিত্র ভালো, দাড়িও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ো, পছন্দ না। টাকা আছে, চরিত্র খারাপ, বিড়ি খায়, গাঞ্জা খায়, মেয়ে বলে গাঞ্জা ঘড়ি আমার লাগবে, টাকা হইলেই হবে। কি এরকম মেয়েদের চিন্তা বাংলাদেশের যুবক ভাইরা আছে না? শেষ কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের সবার তো স্মার্টফোন আছে, তাই না? এই স্মার্টফোনে এই ইউটিউব করা, সারাদিন ফেসবুক টিকটক বাদ দিয়ে দাও। কিভাবে হাউ টু আর্ন মানি, কিভাবে টাকা কামাইতে হয় সেই ফিকির করো। তুমি মাথায় রাখো, তোমার বাবা, যেই বাবা তোমার দিক তাকাতেও চায় না আজকে চোখ তুলে, তুমি টাকা কামাই করলে তোমার বাপের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তুমি হয়ে যাবা যুবক ভাইরা। একটা বাস্তব কথা বলছি, আমার বাবারা রাগ করবেন না, মায়েরা রাগ করবেন না, আমি নিজে এটার বাস্তবতা দেখেছি। বাসায় যদি 3 ছেলে হয়, তোমরা বুঝবা আমার কথা, আমি জানি। 3 ছেলে যদি হয়, দেখবা যেই ছেলে কামাই করে বেশি, বাপ মা তার কথা শোনে বেশি। যেই ছেলে কামাই করে, দেখবা যে বাবা যে কোনো কাজ করার আগে তার থেকে আগে পরামর্শ নেয়, আব্বা তুমি কি বলছো, এটাকে আমরা করবো। আর যে কামাই করে না, বাস্তবতা এইটা, আজকাল বাপ মাও টাকার জন্য ভালোবাসতে শুরু করেছে যুবক ভাইরা।
যেই ছেলের কাছে টাকা বেশি দেখবেন মা তাকেই কল দেয় বেশি। আর যে এখনো কামাই শুরু করে নাই, বাইরে থেকে আসছে, ক্লান্ত শরীর, ভাত দেয় না, একটু পানি আগায় দেয় না, কেন? টাকা কামাই করে না। আর যে ইনকাম করে ও আসলেই দেখবেন মা বেকুল হয়ে গেছে, বাপ অস্থির হয়ে গেছে, সবাই অস্থির, কেন? টাকা কামায়। তোমরা যদি এই বাস্তবতা এখন না বুঝ, একদম সোজা কথা বললাম, বাস খাবা। এখন তোমাদের বয়স 18, 19, 20, 21, 22, তোমরা দেখি স্কুলের সামনে দাঁড়ায় থাকো মেয়ে দেখার জন্য, কলেজের সামনে দাঁড়ায় থাকো। বেটা, যেই মেয়ে যদি তুমি দাঁড়ায় আছো, ও মেয়ে তোমাকে দেখে হাসি মারবে, ঠিক আছে, বাট বিয়ে কিন্তু সে টাকাওয়ালাকেই করবে। যুবক ভাইরা, টাকা কামাই করা শেখো। কেমনে শিখবা? দেখো, আমি আসিফ আমার কথা বলছি, রাগটা করছেন না তো আপনারা সবাই? আমি কোরআন আমার সামনে, তাফসির আমি না করে আসি, কোথাও যেতে পারছি না, বাট যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আমার দায়িত্ববোধ থেকে আমি কথা বলছি। তোমরা যুবক ভাইরা একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, অলওয়েজ মাথায় রাখবা, ভালো সময়ে সবাই ভালোবাসে, খারাপ সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ নিজেকেই করতে হয়। আমি আসিফ আজ 5 দিন যাবত আমার গায়ে এত জ্বর, কোরআন আমার হাতে, আমি বাসা থেকে উঠতে পারছি না। আমি যে উঠে পানি খাবো এই শক্তি আমার গায়ে ছিল না। 5 দিন আগেই একই সেম অবস্থা। আমি যে 5 দিনে একবার ডাক্তারের কাছে যাব, আমার পিএস সাক্ষী, আমার সহকারী সবাই সাক্ষী, আমি ডাক্তারের কাছেও যাইতে পারি না। আমার অবস্থা হচ্ছে এরকম। তো কেন তোমাকে কথা বললাম? যখন তোমার মাথায় দায়িত্ব থাকবে, পরিবার, সংসার, নিজের দায়িত্ব, মানুষের দায়িত্ব, দেখবা আল্লাহ তোমাকে নিজেই হারাম কাজ থেকে বাঁচাই দিবে। আর যখন তোমার অলস মস্তিষ্ক, কাজ নাই, কাম নাই, কোনো জীবনে টার্গেট নাই, তুমি দেখবা পাবজি খেলছো, ফ্রি ফায়ার খেলছো, ক্রিকেট খেলছো, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আস্তে আস্তে তোমার বয়স 30-এ চলে আসবে। কিরে, জীবনে কি করলাম? এইটা কিছুই তো করতে পারি নাই। তখন তুমি মাথায় কপাল চাপড়াবে, এমনে 2 পয়সা লাভ হবে না। যুবক ভাইরা, এখন বয়স 18, 19, 20, এখনই সময়। আব্বাজান, আমি কি কথা ভুল বলতেছি আপনাদেরকে? বলেন, এখনই তো আসল সময়। 18 বয়সে যে যুবক ঠিকঠাক থাকে, ওর 25 বছর আস্তে আস্তে জীবনটা সফল হয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? Your time starts now. এখন থেকে শুরু করো যে জীবনকে কি করবা, কি হতে চাও। ডক্টর হতে চাও, দিস ইজ দ্য রাইট টাইম। ইঞ্জিনিয়ার হতে চাও, দিস ইজ দ্য রাইট টাইম। তুমি একজন ভালো শিল্পী হতে চাও ইসলামের জন্য, দিস ইজ দ্য রাইট টাইম। তুমি একজন মুফাসসির হতে চাও, দিস ইজ দ্য রাইট টাইম। সময় এমন নয় যে কাল থেকে শুরু করবা। আমি ভেবেছি মানে আমি এখন থেকেই শুরু করব, ঠিক কিনা বলে? যুবক ভাইরা, যৌবনকে মূল্যায়ন করো। ফারাগাকা বিন শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, তাফসীরের দিকে যাবো এবার। যারা বিবাহিত ভাইরা আসছেন একটু হাত তুলেন। বিবাহিত ভাই কারা কারা? আচ্ছা, হাত নামান। এবার বউ নাই, সিঙ্গেল কারা কারা? হাত তোলো। হ্যাঁ, সোনামণি, কারো বউ নাই তোমাদের? শিওর 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 100% শিওর তো নাকি? আরে শীতকাল কি যে কষ্টে আছে রে আব্বা জান। আর দেরি নয়, এই শীতকালে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? হাত নামাও। আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা, থার্ড তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্যাররা সহ, আলেমরা সহ, আমি সহ আপনাদের তাকবীরে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। এই স্লোগান দিবেন তো সবাই ইনশাআল্লাহ? দেখা যাক আজকে পাস করে কে। বিবাহিতরা একটা তাকবীর দেন, সিঙ্গেলরা, সোনামণি তোমরা চুপ থাকো। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে রে? না, এত সাউন্ড কিন্তু আমি সব জায়গায় পাই না, সত্যি কথা বলছি। বিবাহিতরা একদম মরা হয় অন্য জেলাতে। বিবাহিতরা একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা কি হেরে যাবা নাকি গো? সিঙ্গেলরা কাশি দাও। এত সহজ না সিঙ্গেলকে হারানো, যদিও আমি জানি। সিঙ্গেলরা রেডি হও, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। সরি, ভেবেছিলাম পাস করবেন আপনারা, বাট এদের জীবনের কষ্ট তো, তাই স্লোগানের জোর আছে বেশি। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, এবার সবাই মিলে দিবেন হাসির সুরে নয়, সিরিয়াস মোডে, ইমানকে তাজা করে।
আচ্ছা, আজকে আমাকে সবাই কি প্রথম দেখলেন নাকি ভাই? মানে সরাসরি প্রথম দেখেছেন তাই না সবাই? আচ্ছা, দেখা যাক আপনার স্লোগান। এটার থানার নাম কি গো? পাঁচ বিবি। আর জেলা হচ্ছে জয়পুরহাট। আচ্ছা, পাঁচ বিবি মানে কিন্তু পাঁচ বউ রাখা জায়েজ নাই কিন্তু আবার। পাঁচ বিবি মানে যে পাঁচ বউ রাখবেন তা নয়। ইসলামের সর্বোচ্চ বউ রাখবেন কয়টা? এত সহজ না চারটা বিয়ে করা। একটা খাইলেই তো বাস খেয়ে জীবন শেষ হয়ে যায় রে ভাই। অনেকে তো আমরা একটা বই তো সামনে, দুই বউ কেমনে আমরা রাখবো যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দেখা যাক। আমার পাঁচ বিবি ভাইরা মিডিয়া রেকর্ড করছে, আমি চাই আপনাদের বাঘের মতো সাউন্ড হবে সবাই মিলে, কোনো ভাগাভাগি কিন্তু এখন নাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, পাঁচ বিবিবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই মন খুলে পড়ছি আমিন। তাফসীর করতে চাই একটা অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা দিয়ে। আমি আপনাদের জন্য আজকে বিশেষ একটা গিফট নিয়ে আসছি। আমার পরিধান করা একটা টুপি নিয়ে আসছি হাদিয়া দেওয়ার জন্য। যে কোনো একজনকে দিব, নিবেন নাকি? ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को मिलेगा। যে কোনো একজন পাবে, বাট देयर इज ऑन कंडीशन। একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো, এখন যেখান থেকে তাফসীর পেশ করা হবে আপনি চাইলে আপনার স্মার্টফোনে লিখতে পারেন যে আমি কি কি বলছি, অথবা আপনি চাইলে কাগজে কলমেও লিখতে পারেন। নট এ বিগ ডিল, নো প্রবলেম এট অল। লিখে রাখেন, শেষে গিয়ে আমি বলবো এই কে পারবে, দাঁড়িয়ে যাও। দাঁড়াবেন, প্রশ্ন করব, উত্তর দিবেন। টুপি ইটস ফর ইউ, এটা আপনার জন্য হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি পড়াই দেব মিডিয়ার সামনে। লিল্লাহি তাকবীর। মনোযোগটা বাড়ায় দেন। আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম এটা রাস কায়েম হোক এই দেশে। আমি অজে ঢুকে যাচ্ছি একদম কোরআনে। কেউ কথা বলবেন, ডানের বাইরের কথা বলো না। এই রাস কায়েম হোক এই দেশে, আমরা চাই না? আচ্ছা, আপনারা হজ করতে কেউ গেছেন, এরকম কেউ কি আছেন হজ করতে মদিনায় উমরায়? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, মাশাআল্লাহ, ওনারা গেছেন, মাশাআল্লাহ। আমিও গেছি। কেন বলছি এই কথা? মদিনায় যখন আপনি যাবেন দেখবেন যে মদিনায় ঢুকলেই মনে হবে আপনি তার জান্নাতের বাগানে ঢুকে গেছেন। আরেকবার পড়না সুবহানাল্লাহ ভাই। আমি যখন লাস্ট টাইম গেলাম এই 2 বছর আগে, আমার এখন মনে আছে, মানে কোরআন হাতে নিয়ে কথাটা মনে পড়ে গেল। আমি মদিনার সামনে শুয়েছিলাম, নবীজির রওজার সামনে। হায় হায় হায়, কি শান্তি, কি যে শান্তি। তো মূল মেসেজ কি দেখেন, আমার আইফোন, আমার অ্যান্ড্রয়েড ফোন, মানে এক্সট্রা ফোন রাখি মাঝে মাঝে, কাজের জন্য রাখা হয়, আমার বুকের এখানে রেখে ঘুমিয়েছি। টাকা, মানি ব্যাগ, ওয়ালেট, কাগজ, আপনার রিয়াল সব ওখানে রাখা বুকের সামনে। আর আমি ঘুমিয়ে আছি নবীজির রওজার সামনে। সারা রাত পার হয়ে গেছে, ঘুমায় আছে আমি, আল্লাহর বান্দা সব আমার সামনে। ঘুম থেকে উঠে দেখছি যেমন ছিল ঘুমানোর আগে তেমন ভাবে সেখানেই রাখা আছে। আর আপনি বাংলাদেশে আন্ডারপ্যান্ট রেখে ঘুমাবেন, দেখবেন আন্ডারপ্যান্ট ঘুম থেকে উঠে নাই। দিস ইজ আওয়ার কান্ট্রি। ভাত আনতে লবণ চুরি হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো ওখানে কেন চুরি হয় নাই? এর কারণ ওখানে কোরআনের রাজ একটা কায়েম আছে। কি কায়েম? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে চুরি করবে হাত কেটে দাও। ইসলামের কথা, কোরআনের কথা। আচ্ছা দেখেন, আমার নাম হচ্ছে আসিফ, তোমার নাম কি গো? আরিফ। আরিফের আজকে আমি মাহফিল থেকে যাওয়ার সময় ঠ্যাং কেটে ফেললাম, ঠ্যাং, এক কোপে ঠ্যাং কেটে ফেললাম। আচ্ছা, এখন আমাদের জয়পুরহাটের যেই জেলার যে আদালত আছে না? আচ্ছা, বিচার হবে। কি বিচার হবে জানেন? মনে করেন বিচার হলো এরকম যে আসিফ হুজুরের নামে মামলা হবে যে তার ঠ্যাং কেটে দিয়েছে। আদালতের সিস্টেম হলো যে আসিফ হুজুরের জরিমানা হচ্ছে 1 লাখ টাকা আর হচ্ছে 10 মাসের জেল, ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে। আচ্ছা, একটা জিনিসের ওজন ঠিকঠাক আছে কিনা এটা মাপার জন্য আমরা কি ব্যবহার করি? দাড়ি পাল্লা। বলেন সবাই, কি পাল্লা? আচ্ছা, তাহলে দেখেন ডান বাম। ডান দিকে আপনি রাখবেন আরিফের একটা ভাঙা ঠ্যাং। বুঝতেছেন কথা? বিচার করতে হবে তো, আপনার তো ঠ্যাং লাগবে। আচ্ছা, আর বাম দিকে আপনি রাখেন 10 মাসের জেল আর 1 লাখ টাকা। ওজন দেন তো, সমান সমান হবে নাকি?
আরে বুঝেন নাই, সমান হবে? হবে না। আচ্ছা আপনি আরো বাড়ান, আচ্ছা যান 2 লাখ দেন আর জেল দেন 2 বছর। এবার এদিকে রাখেন 2 বছরের জেল আর রাখেন হচ্ছে 2 লাখ টাকা, আর এদিকে আরিফের ভাঙা ঠ্যাং, সমান সমান হবে? এই কোরআনের রাজ যদি কায়েম হয় কি বিধান হবে? মান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই ইনসাফ ভিত্তিক বিচার করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই কোরআন বলছে কেউ যদি তোমার ঠোঁট কাটে ঠোঁটের বদলে ঠোঁট, নাক কাটলে নাকের বদলে নাক, চোখ কাটলে চোখের বদলে চোখ, কান কাটলে কানের বদলে কান, জান নিলে জানের বদলে জান। এবার আপনি কি করবেন? আরিফের ঠ্যাং আমি কাটছি, আপনি আমার ঠ্যাং কেটে দেন। এবার ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন আর আমার ঠ্যাংটা বাম পাল্লায় দেন, টান দেন, দেখবেন 2 পাশে সমান সমান হয়ে গেছে। মান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে আইন বিচার করবে, যে রাজ কায়েম করবে, পুরো দেশে সুষ্ঠু বিচার কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আমরা তাফসীর শুনতে চাই। আজ আমাদের আলোচনা আমরা যেখান থেকে করবো এটা হচ্ছে 30 নম্বর পারার প্রথম সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। শুনতে চাই সবার থেকে, সূরাটার নাম কি? সূরাতুন নাবা। এই তো সাউন্ড ভালো, মাশাআল্লাহ। আচ্ছা আপনারা কি চান এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক? চাই না? অবশ্যই চাই। আপনারা সবাই আজহারী হুজুরের নাম শুনেছেন না? আরে ভাই আজকে আমার সামনে যত লোক, আজহারী মাহফিলে, আগের মাহফিলে এত লোক কখনো হতো না। এই 200, 100, 150, অ্যাটলিস্ট 100, 150। তো তার ওয়াজ আজকে যেই পরিমাণ দেশের মানুষ শোনে, সে যদি দেশে ফিরে আসে এখন মাহফিল করার জন্য, এমন কোনো মাঠ নাই যে মাঠে আজহারী শ্রোতার জায়গা দেওয়া সম্ভব হবে। জয়পুরহাটের ভাইয়েরা, একদিনে হয় না। ইটস এ ম্যাটার অফ টাইম। টাইম হ্যাজ চেঞ্জ না। আগে ছিলেন একরকম, এখন হয়ে গেছে না একরকম। আগে ছিলেন জিরো, হিরো বানাই দিয়েছে কে? তা আপনারা যারা আছেন, আপনারা তো অনেক বেশি আছেন। আপনাদের সাউন্ড হবে এমন যেন পুরো দেশের মানুষ জানতে পারে যে 5 বিবির সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানরা আমার সামনে বসে আছে। 30 নম্বর পারা। কত নম্বর পারা? মাশাআল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। বলেন সবাই কি নাম? আমরা যে আয়াত থেকে আজকে কথা শুরু করব সেটা হচ্ছে সূরাতুন নাবার ঠিক 21 নম্বর আয়াত। বলেন সবাই কত নম্বর আয়াত? 21 নম্বর আয়াত। আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনবেন, তাফসীরের জন্য জরুরি এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا. Allahu Akbar. Allah says in this ayah, translation, tarjuma bolchi, Inna Jahannama kanat mirsada. The hellfire is like a boat. Allah bolchen ei jahannamta hobe bishal lomba ekta ghatir moto. Litaghina ma'aba. For the transgressors a place of return. যারা হবে বেনামাজি, সুদখোর, মদখোর, গাঁজাখোর, এদের সবাইকে সেই জাহান্নামে প্রবেশ করাবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? কতদিন থাকবে তারা? হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় হবে? আল্লাহ তাআলা বলছেন লাবিথিনা ফিহা আহকাবা, দে উইল লিভ দেয়ার ফর এজ। যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, যুগের পরে যুগ তারা জাহান্নামেই থাকবে। খাবার কেমন হবে? لا يذوقون فيها بردا ولا شرابا. They will have no food to eat and they will have no water to take. কোনো খাবার থাকবে না, পানির জন্য কোনো পানি থাকবে না। ইল্লা হামিমান ওয়া গাসাকা। জাহান্নামীরা চিৎকার করে বলবে, we are thirsty, আমরা পিপাসিত, তৃষ্ণার্ত, পানি দাও। Need water, we need water, পানি দাও, পানি দাও। একটা গ্লাসে পানি দেওয়া হবে। পানিটা হবে কতটা নিকৃষ্ট, হামিমান ওয়া গাসাকা।
এটা হবে রক্ত এবং পচা পুজ দ্বারা গলিত পানি। জাহান্নামী যখন পানিটা মুখে নিবে, বই করে সব পানি বাহিরে ফেলাই দিবে। নাউজুবিল্লাহ পড়েন সবাই। এটা হচ্ছে জাহান্নামের একটা বেসিক আইডিয়া দিলাম, প্রাথমিক ধারণা। এই জাহান্নামকে আমরা আজকে 4 ভাগে ভাগ করছি। বলেন সবাই, কয় ভাগ? ওয়াজ ঢুকে গেছি। একজন যুবক যদি উঠে যায় বা মুরব্বী উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। হাসির জন্য নয়, আসছেন নিজের ইচ্ছা। আমি আপনাকে নিয়ে আসি নাই, আপনি নিজের ইচ্ছায় আসছেন। আসছেন আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কিনা বলেন? 4টা ভাগ। এক হচ্ছে জাহান্নামের প্রাথমিক আইডিয়া, আমরা বলে ফেলেছি। 2, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। উই উইল টক অ্যাবাউট ইট ইন ডিটেইলস। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কতটা তাপ, কতটা মারাত্মক, আমরা হাদিস থেকে জানবো। 3, এই জাহান্নামের ব্যাপারে সাহাবা একরামদের হৃদয়ে কতটা ভয় ছিল, আমরা কিছু ঘটনা শুনবো। And finally, we will talk about the matter who will enter in the paradise and who will enter in the hellfire. আমরা সর্বশেষ জানবো কারা হবে জাহান্নামী আর কারা হবে জান্নাতি। আমরা কি হতে চাই গো, জাহান্নামী না জান্নাতি হতে চাই? জোরে বলেন না। ওকে, আবার বলি, সবাইকে আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? তো যদি জাহান্নামে যেতে না চাই, কেন 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 যাওয়া লাগে, কেন 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 যাওয়া লাগে না জানতে হবে। আপনি কেন যাবেন আর কেন যাবেন না জানলেই তো আপনি কারণ থেকে বাঁচতে পারবেন, ঠিক কিনা বলেন? 4টা। প্রথম চ্যাপ্টার শেষ, দ্বিতীয় চ্যাপ্টার আসেন। How will be the fire of hell? জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে। জয়পুরহাটের 5 বিবির ভাইরা, আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে আমার আঙ্গুল। আঙ্গুলটা দেখেন তো, কয়টা আঙ্গুল আছে এখানে? আচ্ছা, এটা হচ্ছে একটা গ্লাস। আই নো দিস ইজ এ গ্লাস, বাট আমি বলছি এটা কোনো গ্লাস নয়, এটা হচ্ছে একটা মোমবাতি। কি বাতি? আচ্ছা দেখেন তো, মোমবাতির ঠিক আগায় নিভি 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 কি যেন জ্বলে ভাই? আগুন জ্বলে। মুরব্বীরা কয়, আপনারা কন না কেন? কি জ্বলে? আচ্ছা, আমি একজনকে বললাম, ভাই আপনি এদিকে আসেন। আসছে, হুজুর কি হয়েছে? আমি বললাম, এই 5 বিবির ছেলে শোনো, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা করলে তুমি পাবা 10 কোটি টাকা। কয় কোটি টাকা? কিভাবে, কি শর্ত হুজুর বলেন? আমি বললাম, এই যে আগুনটা জ্বলছে ঠিক আগায়, নিভি নিভি আগুন, বেশি আগুন নয়। You have to just put your finger just for 5 minutes or 10 minutes. তোমার এই আগুনে হাতটা জাস্ট 10 মিনিট এমনে রাখবা, 10 কোটি টাকা। কেউ কি তার এই হাতটা আগুনে পোড়াতে রাজি আছে এখানে? কেউ নাই। তো বলবেন, ভাই 10 কোটি টাকা, একটা আঙ্গুল পড়বে, নট আ বিগ ডিল, দাও, পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার, রাখো আগুনে। যুবক ডাক দিয়ে বলবে, হুজুর রাখেন আপনার 10 কোটি, আমার হাত ঠিক থাকলে আমি 20 কোটিও কামাই করতে পারবো। কেউ রাজি না। হলে ছোট্ট একটা মোমবাতির আগুনে হাত রাখতে কেউ রাজি না। অথচ জাহান্নামের আগুনটা এত বেশি তাপ হবে, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি হবে। 70 গুণ। নাউজুবিল্লাহ পড়েন সবাই। এই আগুন যখন আপনার দেহে একবার টাচ করবে, এটা হাদিস নয়, এটা আয়াত। নাযাআতাল লিশওয়া, সঙ্গে সঙ্গে আপনার দেহের প্রত্যেকটা চামড়া খসে খসে মাটিতে পড়ে যাবে। লা তুবকি ওয়ালা তাদা। The fire of hell will not leave them alive, nor will it leave them dead. যখন জাহান্নামের আগুন মানুষের গায়ে লাগবে, মানুষ না বাঁচবে না মরবে। একবার বাঁচে, আরেকবার মরে, আরেকবার মরে তো আরেকবার বাঁচে। ওখানে কোনো মরণ নাই, জীবন আছে, মরণ নাই। শাস্তি হবে, মরার কাছে যাবেন, and you will alive again, আবার জীবন দিবে আপনাকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আরেকটা হাদিস বলে আমি শেষ করছি। আগে জিজ্ঞেস করছি, দেখা যাক কেউ পারে কিনা। আই হোপ আপনারা পারবেন। আগুনের রং তো আসলে কি কালার হয় গো? আগুনের রং আসলে কি হয়? লাল। কি কালার হয়? জাহান্নামের আগুনের রং কি কালার? কে বলতে পারে? কালো। কালো। এটা লাল নয়। 1000 বছর জ্বালিয়েছে, লাল হয়েছে। তিরমিজির হাদিস। 1000 বছর জ্বালিয়েছে, সাদা। 1000 বছর জ্বালিয়েছে, ব্ল্যাক।
3000 বছর জ্বালালে একটা আগুন কতটা উত্তপ্ত হতে পারে, জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবেন না কতটা গভীর আর কতটা মারাত্মক আগুন হতে পারে। আল্লাহর হাবিব বলছেন, এখন যেই জাহান্নামের রংটা জাহান্নামে রয়েছে, এটা লাল কালার নয়, এটা সাদা রং নয়, এটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? This is the fire of hell and the color of this is black. এটা কালো রঙের জাহান্নামের আগুন। এবার আসেন 3 নাম্বার ঘটনা বলছি হাদিস থেকে, একটা যুবক ডানবাম হবেন না। এই ঘটনা এই পুরো দেশকেই চেঞ্জ করবে বলে আমার বিশ্বাস। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার মায়েরা খবরদার স্মার্টফোন বের করবেন না মাহফিলের ভেতরে। আর মায়েরা খবরদার কোন মহিলার সঙ্গে ওয়াজের মাঝখানে ফাউল আলাপ পেঁচাল পাড়া যাবে না। জয়পুরহাটের ভাইয়েরা, মায়েরা কান খাড়া করেন। বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? এই ভয় নাই, আমি আপনাদের ভালোবাসার মানুষ। নাম কি ছিল প্রিয় ভাইয়েরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর ফারুক। তৃতীয় খলিফার নাম কি ছিল? ওসমান। বলেন সবাই কি মান? আর সর্বশেষ খলিফার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আচ্ছা, 5 আগস্টের আগে আমাদের দেশে যে প্রধানমন্ত্রী ছিলেন, ওনার নাম কি গো? নামটা ভুল হয়েছে, কনফার্ম জান্নাতি শেখ হাসিনা। উনি অনেক ভালো মানুষ ছিলেন। উনি বলে গেছেন যে আমার দোষ কি, আমি দোষটা জানতে চাই। ওনার কোনো দোষ নেই, উনি কেবল আল্লাহ, উনি দুনিয়াতে কেবল জান্নাত থেকে ভেগে আসছেন। এতগুলো ছাত্রকে মারার পরে যে মানুষ কয় যে আমার দোষ কি, আমারে এর কি বলা যায়? আপনারাই বলেন। হ্যাঁ, নিষ্পাপ, কোনো গুনাহ নয়, একদম নিষ্পাপ, ঠিক কিনা বলে? আচ্ছা ভাবেন তো, আমাদের দেশের রাজধানীর নাম কি? আমি কিন্তু ওয়াজের হাদিস বলবো, আগে বলছি আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকা একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন না? মেট্রো রেল। হ্যাঁ, আগুন লাগাইছিল না ছাত্ররা একটু একটু। তো উনি বলেছিলেন যে এটা ঠিক করতে কমপক্ষে 300 কোটি টাকা লাগবে। তাও মনে হয় ঠিক হবে না। পরে খবর পেলাম 20 কোটিও লাগে নাই। তাহলে কি বুঝলেন? এইরকম কত হাজার কোটি যে দেশ থেকে পাচার হয়েছে, এটা কোন ধারণা আমাদের মাথায় নাই যুবক ভাইরা। আচ্ছা, এনাদের মাঝে যদি জাহান্নামের আগুনের ভয় থাকতো, এই যে কাদের কাউয়া নামে একটা লোক আছে, হ্যাঁ, কি যে কয় এ নিজেও বোঝে না। আর আমি ভাবি যে আমাদের দেশের মানে যে বক্তব্যের সাইজ, এটা বিদেশে কেউ শুনলে বলবে এটা মগা আসছে, এরকম নেতা হইতে পারে না। ঠিক আছে কিনা বলে? এরা জাহান্নামের আগুনকে ভয় করলে এই যে টাকা মেরে খেয়েছে, এইটা কি মারতে পারতো? যুবক ভাইরা বলো। আসেন আবু বকরকে নিয়ে আমরা একটা হাদিস শুনি। প্রধানমন্ত্রী তিনি, খলিফাতুল মুসলিমিন। আমাদের দেশে সবচেয়ে দামি গরুর গোস্তের নাম কি? মুরগি, ছাগল না গরু? গরু সবচেয়ে দামি। আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। The most expensive food in Arabic world. সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছেন কাজের থেকে। তার বউ এসে বলছে, আবু বকর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার 2 জন সন্তান একটা আবদার করেছে আপনার কাছে বাবা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে। কি আবদার? বলছে যে আপনার সন্তানরা 1 টুকরা করে সারিদ খেতে চায়, খুবই শখ তাদের, দামি খাবার। কাকে বলেছে? মন্ত্রী নয়, এমপি নয়, মেয়র নয়, চেয়ারম্যান নয়, প্রধানমন্ত্রী। কয় টাকার মালিক আপনার ধারণা হওয়ার কথা নয়। আমাদের দেশে তো প্রধানমন্ত্রী বহুত দূরের কথা, প্রধানমন্ত্রীর পিএসি হচ্ছে 400 কোটি টাকার মালিক। আবার কি হেলিকপ্টার চলেই না গো। এদেরকে দেখলেই বলতে মনে হচ্ছে ওরে বাটপার, ওরে চিটার। তো আবু বকর প্রধানমন্ত্রী, উনি বলছেন মাফ চাচ্ছি, আমি যে সারিদ খাওয়াবো আমার সন্তানদেরকে, এই পয়সা আমি আবু বকরের পকেটে নাই। সুবহানাল্লাহ, জয়পুরহাটে হয় নাই, পড়েন। প্রধানমন্ত্রী কি বলছে? সারিদ যে খাওয়াবো কয়েক টুকরা, আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার তো টাকাই নাই, আমি কেমনে খাওয়াই? যাও সন্তানদের কাছে আমি বাবার পক্ষ থেকে মাফ চেয়ে নাও। আবু বকরের মা, আবু বকরের স্ত্রী এসে বলছে, মা সন্তানকে বলছে, বাবারা তোমার আব্বা বলেছে মাফ চাই,
দেওয়ার মতো কোনো টাকা তার কাছে নাই। 2 মাস পার হয়ে গেছে, 3 মাস, 4 মাস। একদিন আবু বকর বাসায় আবার আসছেন, তার বউ গেট খুলেছে, গেট খুলে দেখছে একটা ছোট্ট প্লেট তার হাতে রাখা। আবু বকর ডাক দিয়ে বলছে, মা হাদা, এটা কি? তার বউ বলছে, এটা আপনার জন্য আমি কয়েক টুকরা শাড়ি কিনে নিয়ে আসছি, নেন খান। তো উনি বললেন যে শাড়ি তুমি কেমনে কিনলা গো? আমি তো টাকা দেই নাই, আমি তো মাফ চেয়েছিলাম। তো বলছে থামেন থামেন, আমি লেট মি এক্সপ্লেন, আমি একটু ব্যাখ্যা করছি কেমনে কিনলাম। উনি বলছেন যে মূলত আপনি যে মাসে আমাকে টাকা দেন, প্রতি মাসে মাসে টাকা দেন, ওই টাকাটা জমিয়ে 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 কয়েক মাসের টাকা বাঁচিয়ে আমি আমার সন্তানের আবদার পূরণ করার জন্য কয়েক টুকরা শাড়ি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি। খান, হালাল খান। একটা প্রধানমন্ত্রীর প্রথম হিসাব কি দেখছেন, যেটা হালাল না হারাম? প্রথম হিসাব, আমি যে খাবো এটা হালাল না হারাম? খান, এটা হালাল, আপনার টাকার কামাই, এটা খান। আবু বকর খেয়েছে। হাদিস তো শেষ হয় নাই, হাদিস এখনো শেষ হয় নাই। শাড়ি খেয়ে সোজা সংসদ ভবন, পার্লামেন্টে গিয়েছে। মন্ত্রী, এমপি, রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে ডেকে এক জায়গায় করেছেন। সবাই তো অবাক হয়ে গেছে, হঠাৎ করে এরকম ডাক কেন দিয়েছেন তিনি? কি ব্যাপার, কি হয়েছে সবার? বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আপনার? এত জরুরি তলব কেন করেছেন সবাইকে? আপনি একই টাইমে সবাইকে হাজির হতে হবে কেন? বলছে, তোমরা আমায় কত বেতন দাও জানো? বলছে, স্যার এই বেতনটা আপনার জন্য সরকারি কোষাগার থেকে দেওয়া হয়। বলছে, এখনই এই মুহূর্তে আইন পাশ করো যে প্রধানমন্ত্রী বেতন এত টাকা নয়, আরো কম দিতে হবে। উনি এই কথা বলায় এমনি তাকায় আছে সবাই, মানে কি? বেতন তো এমনিতেই কম, আরো কম কেন হবে? আবু বকর ডাক দিয়ে বলছে, আমার বউ আমাকে সারিদ খাওয়াইছে আজকে বাঁচিয়ে বাঁচিয়ে টাকা। এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে আমি আবু বকরের সংসার এর চাইতেও কম টাকায় চালানো সম্ভব। আমার টাকা কমায় দাও, জাহান্নামের আগুনকে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। একটা সারিদের টুকরা খেয়েই তার মাথায় হুশ চলে আসছে। আমাদের দেশের মন্ত্রী নেতারা একটা দিন পদ পেয়ে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। যুবক ভাইরা, এদেশের যত মন্ত্রী আছে, নেতা আছে, যত রকম মেয়র আছে, প্রত্যেকটা হৃদয়ে যদি আবু বকরের মতো ভয় ঢুকে যায়, এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমাদের পাশের দেশ ইন্ডিয়া, আমাদের দেশ থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টা দূরত্বে আছে মালয়েশিয়া। কি ভিআইপি কান্ট্রি, দেখেন না আপনি ইউটিউবে, লেখেন মালয়েশিয়া। আজহার সাহেব তো মালয়েশিয়াতে থাকেন, তাই না? দেখেন না আপনি ইউটিউবে, কি সুন্দর কান্ট্রি। আমাদের পাশের থেকে মাত্র 4 ঘন্টা লাগে বিমান যাইতে, কত উন্নয়ন তাদের। বাট আমরা 1971 সাল থেকে নিয়ে শুরু করে এই অবধি চুরি ডাকাতি করতে 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 ঋণ বাড়াইতে বাড়াইতে পুরো দেশটাকে এরা দেওয়ালিয়া বানাই দিয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আমি এটা কি পরে আছি, পাঞ্জাবি না জুব্বা? হ্যাঁ, বুঝে গেছেন ভাই আমার। বলেন তো আরেকবার, পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, আমার আব্বাজান পাঞ্জাবি পরে আছে। একটা জিনিস বোঝায়, হাদিস বলবো তো তাই বোঝাচ্ছে না, বলতাম না। জুব্বা দেখবেন এই পায়ের টাকনু পর্যন্ত যায়, আর পাঞ্জাবি হচ্ছে হাঁটু বরাবর আসে। যেগুলো শর্ট পাঞ্জাবি ওগুলো হয় হাঁটুর উপরে, আর যেগুলো লং পাঞ্জাবি এগুলো হয় হাঁটুর নিচে। তাহলে জুব্বা হয় লম্বা না শর্ট? লম্বা। আর পাঞ্জাবি হয় লম্বা না শর্ট? হাঁটু পর্যন্ত হয়। কি হাদিস! আল্লাহু আকবার। আমি আসিফ কি, আমাদের তো কিছুই নাই। আমি সাহাবীদের জীবন পড়লে বুঝি যে আমরা জান্নাত পাবো কেমন। আমি নিজেকে মিলাই, কি জীবন তাদের। আমি আসিফের কয়টা জুব্বা ভাই আমাকে গুনে বলতে হবে, ওয়াল্লাহি, অহংকার না, বাস্তবতা। আমার কয়টা ঘড়ি আমাকে গুনে বলতে হবে, কয়টা টুপি আমার কয়েক লাখ টাকা টুপি বাড়িতে আছে। আস্তাগফিরুল্লাহ। আমাদের সাজ সজ্জা শৌখিনতা কত বেশি, আর সাহাবা একরাম কত নরমাল জীবন। আল্লাহু আকবার। ওমর ফারুক খুতবা দিচ্ছেন জুমার মেম্বারে, খুতবা। একজন দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে, এই ওমর, তোমার জুব্বা তো লম্বা কেন? তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রটাকে মেরে খেয়েছো? একজন লোক খুতবার মাঝে দাঁড়িয়ে বলছে, প্রধানমন্ত্রীকে বলছে। আরে ভাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী বহুত দূরের কথা, চেয়ারম্যানকে কথা কেউ বললে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। যুবক ভাড়া বাংলাদেশে
অমর এই কথা শুনে ভেরি সাইলেন্ট, ভেরি কিপ কোয়াইট, চুপ। ঠান্ডা মাথায় বলছে, ভাই আমি বলছি আমার জুব্বা লম্বা কেন হয়েছে। যখন জবাব দিবেন, তার সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে বলছে, এই ভাই চুপ থাকেন, আমার জবাবটা আমি দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে, আপনি চুপ থাকেন, আমি বলছি জবাবটা কি হবে। ডাক দিয়ে বলছে, ভাই আমার প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমার জন্য একটা জামা, বাবার জন্য একটা জামা দেওয়া হয়, মোট 2টা জামা। বাট এই বছর যেই জুব্বা আব্বা পেয়েছেন সেই জুব্বা হালকা শর্ট হয়ে গিয়েছে, তো উনি চাইলে শর্ট জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারতেন না? বুঝে না মনে হয়, আমি প্রধানমন্ত্রী, আমি চাইলে এই জুব্বা বাদ দিয়ে নতুন জুব্বা কিনতে পারি কি পারি না বলেন? হ্যাঁ কেনেন নাই। উনি কি বলছেন, আব্বা জান তোমার যে জুব্বাটা তুমি পেয়েছো ওটা নিয়ে আসো তো তুমি। তা আব্দুল্লাহ তার জুব্বা নিয়ে আসছে। তাহলে কি হলো ব্যাপারটা, এটা হচ্ছে অমরের জুব্বা। দেখেন জুব্বার নিচে ছিঁড়া অর্থাৎ শর্ট, এটা হচ্ছে আব্দুল্লাহর জুব্বা লম্বায় ঠিকঠাক। তো হাদিসটা বোঝাচ্ছি টিস্যু দিয়ে কেন, আপনি প্র্যাকটিক্যালি বুঝবেন। অমর বলছে, আব্বা তোমার এই জুব্বার নিচে থেকে দর্জির কাছে কেটে নিয়ে আসছো এই গোল রাউন্ডটা, এই রাউন্ডটা কেটে নিয়ে এসে আমার জুব্বা যে শর্ট হয়ে গেছে না, এখানে তালি লাগায় দাও। সুবহানাল্লাহ পড়লেন না তো? তালি লাগাও, তালি লাগাইছে। তো আগে তো এমনিতে মোটামুটি একটু লম্বা শর্ট মিলে আছে, আবার লাগাইছে তালি, তাই লম্বা হয়ে গেছে। তো অমরের ছেলে বলছে, আব্দুল্লাহ বলছে, এই ভাই আমার বাপ রাষ্ট্রের 1 পয়সা মেরে খায় নাই, বরং আব্বা প্রমাণ করেছে রাষ্ট্রের টাকা যে মেরে খাবে তার জাহান্নামের আগুনটা অজীব হয়ে যাবে। যুবক ভাইরা, শর্ট জুব্বাকে লম্বা করে টাকনুর নিচে ঝুলে গেছে, জুব্বা পড়ে আছে। নতুন জুব্বা কেন কিনে নাই? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়। কারে কয় জাহান্নামের আগুনের ভয়? আমাদের দেশের যে কিছু মেয়র আছে, আমি নাম বলবো না, আপনারাও চিনবেন, হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে জনগণের থেকে এমন ভাবে যে গরিবদের রক্ত চুষে সব শেষ করে দিয়েছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এবার আসেন 4 নম্বর চ্যাপ্টার, বড় মারাত্মক চ্যাপ্টার, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাত। এই ওয়াজটা আমি একটু বেশি সময় নিয়ে করতে চাই। আমি উঠেছি 11টার সময়, এখন প্রায় বাজতে গেল 12টা। আমার নিয়ম দেওয়া আছে ইনাদেরকে, কমিটির ভাইদেরকে 1 ঘন্টা। আমি 1 ঘন্টার আর একটু বেশি ওয়াজ করতে চাই, যদি আপনারা আমাকে একমত বলেন তবে। 12টার পরে একটু ওয়াজ হবে না আজকে ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? দেখেন আমি একটি কথা বলি, 12টার পরে যদি আপনারা কেউ উঠে যান আমি কিন্তু দোয়া করব, আর যদি আপনারা থাকেন যতক্ষণ আমার জবান আছে ততক্ষণ ওয়াজ হবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে, এটা কাশি দিয়ে আমরা সবাই মিলে, হয় নাই, আরেকবার একটা তাকবীর দিবেন এমন ভাবে শুরুতেও আমরা সিংহের বাচ্চা, শেষেও আমরা সিংহের বাচ্চা। লিল্লাহি তাকবীর। يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ বলবেন, এই জাহান্নামী তোরা কেন জাহান্নামে প্রবেশ করলি, কোন গুনাহ তোকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহ আমরা সব আমল করেছি, আমরা হজ আদায় করেছি, যাকাত দিয়েছি, পর্দা করেছি, টুপি পরেছি, দাড়ি রেখেছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বাট আমরা নামাজ পড়ি নাই, নামাজে আমরা ছিলাম গাফেল। এখানে অনেক মুরব্বী যুবক আসেন আজকের মাহফিলে, এশারটাও পড়েন নাই, অনেক যুবক বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। এই মাহফিলতে কি লাভ? এই যে এতগুলো মিডিয়া, অনেকে আমি চিনি না, আমার ভাইরা আসছে, এত মিডিয়া, লাইট, প্যান্ডেল, ক্যামেরা, নামাজ নাই যা, ওই মাহফিলতে 2 পয়সা লাভ হবে না তার। যুবক ভাইরা কথা বুঝে বুঝে শুনবেন। আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক, নাম তো শুনছেন আপনারা সবাই। ওনার কাছে এক যুবক আসছে, এই কানটুপিওয়ালা একজন, এই কানটুপিওয়ালা, ওই যে কোনায় দেখা যায়, বসো বসো বসো। হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি কিন্তু কারণ রে ভাই। আচ্ছা, একজন যদি ওয়াশরুম লাগে দ্যাটস ফাইন, বাট এখনো যা দেখতে পাচ্ছি এখানকার মুরব্বী যুবকরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? অমর
ওমরকে ডাক দিয়ে বলছে, একজন যুবক তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নির পূজা করে, আগুনের পূজা করে। বলছে ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট 6 দিরহাম চার্জ করে, 6 দিরহাম। তুমি কথাবার্তা বলে বসে পড়ো, বসে পড়ো, এখন না বসে পড়ো, 6 দিরহাম চার্জ করে, আপনি কমায় দেন, আমি এত দিতে পারবো না। তো বলছে ভাই ঠিক আছে কমায় দিব, বাট তুমি কিসের ব্যবসা করো, তোমার কাজটা আসলে কি? তো বলছে হুজুর আমি মূলত খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, মাকবাদাতু ফি ওয়াসাতি, এটা হচ্ছে খঞ্জর, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে তাই নাকি, তোমার ব্যবসা তো অনেক টাকা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছে কি বললেন, এত বড় সাহস আপনার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই আপনি সবার বেলায় হয়েছেন নরম, আর আমি যেহেতু কাফের তাই আপনি আমার বেলায় হয়েছেন গরম, তাই না? আপনার বিচার আমি একাই করবো, যান। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। শীতকালে ঠান্ডা লাগলে আমার কি মুড়ি দেই? আমি দেখাই দিই, তাও কয় না, কি মুড়ি দেই? চাদর। এই দেখেন, এবার হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝতে চাইলে আমার চাদর দেখেন, বের হয়ে গেছে। বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ পড়েন সবাই, বলেন সবাই, আর একটু জোরে বলেন সবাই, নাউজুবিল্লাহ। খঞ্জরটা বানিয়ে পেটের ডান দিকে একটা খাপ দিয়ে ঢেকে রেখেছে, চুপ করে একদম ঘাপটি মেরে। এমন করে বড় একটা চাদর নিয়েছে, চাদরের উপরে পিঠটা এমনে দিয়েছে, মেয়েদের নেকাবের মতো, জাস্ট লাইক এ নেকাব অফ দ্য গার্লস, মেয়েদের নেকাবের মতো এমনে দিয়ে এই পর্যন্ত রাখছে। আর এই পাশ থেকে এইটা নিয়ে একদম জাস্ট লাইক এ গার্ল, হিজাবি গার্ল, পুরো মুখ ঢেকে ফেলেছে। এখন কিন্তু চেনা যায় না সে আসলে কে। এই পুরো মুখটা ঢেকে ফজরের আযান হয়েছে, আল্লাহু আকবার। যখনই আযান শুরু হয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে আবু লুলু আল মাজুসি। এবার ওমর ফারুক আসছেন ইমাম হয়ে, ডাক দিয়ে বলছেন সফু সুফুফাকুম, কাতার সোজা করে লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ নিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছেন ওমর ফারুক ইমাম হয়ে। এবার কিন্তু আমার চেহারা কেউ দেখবেন না, পেটের দিকে তাকান। এই যে আমি হাত বেঁধেছি না, লুক এট মাই 2 হ্যান্ডস, লুক এট মাই বেলি সাইড, পেটের দিকে তাকান। যুবক ভাইরা, মুরব্বীরা, পেটের দিকে তাকান। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন, রুকুতে যখনই তিনি গেছেন, পেছন থেকে ওই মুনাফিক আবু লুলু আল মাজুসি বিশাল লম্বা একটা খঞ্জর বের করে সোজা ওমর ফারুকের এই পেট থেকে শুরু করে এমনে একবার দিয়েছে, পৌঁছ, আবার আবার 3 বার এমন জোরে আঘাত করেছে, 3টা আঘাতে ওমরের পুরো পেট 2 ভাগ হয়ে কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। আর নামাজের মাঝে ওমর ফারুক চিৎকার দিয়ে বলছেন, কাতালানি আল কাব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই মুনাফিক হত্যা করে পেছন দিকে যাওয়ার সময় যতগুলো সাহাবী তাকে আটকাইছে সবাইকে এমনে এমনে যাকে পেয়েছে সকলের পেটে, বুকে, কাঁধে, গালে এমন ছুরির আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় নামাজে স্পট ডেথ, নামাজই শেষ, জায়গায় মারা গেছে, নামাজ শেষ হয়েছে। সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে, এই না ওমর, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি অজ্ঞান, কথা বলেন। ওমর কোনো কথা বলেন না, চোখ বন্ধ, নাড়ি ভুড়ি সব বের হয়ে রক্ত বের হচ্ছে, গল গল করে রক্ত বের হচ্ছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলছে, এই না তবিব, ডাক্তারগুলো আজকে কোথায়? দ্রুত দ্রুত সবাই চলে আসো, ওমরকে বাঁচাইতে হবে, ওমর হয়তো বা শেষ হয়ে যাবে, বাঁচাও বাঁচাও, ওমরকে বাঁচাও। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। এসেই ওমরের পিঠে হাত দিয়ে হালকা করে তার পিঠ এখান থেকে নিয়ে হালকা করে তুলছে এবং পানির একটা গ্লাস বা বোতল নিয়ে এসে তার ঠোঁটটা হালকা ফাঁকা করে তার ঠোঁটে পানি দিয়েছে কয়েক ফোঁটা। পানি যখন ভেতরে দিয়েছে, এই গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে পুরো পেট এতটা কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে।
একটাও পানি ভেতরে থাকে নাই। ডাক্তাররা বলছে পানি দিয়ে ইট উইল নট ওয়ার্ক ফর হিম, এটা তার জন্য হবে না, দুধ নিয়ে আসে। সবাই মিলে দুধ নিয়ে আসছে, অমরকে তুলে তার দুই মুখ হালকা হা করে দুধ দিয়েছে। দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, নাভি দিয়ে এমন ভাবে কেটে গেছে দুই পেট দুই দিকে, দুধগুলো সব পেট দিয়ে গল গল করে বাহিরে মাটিতে গড়িয়ে গড়ে পড়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গেছে শেষ, সব শেষ। অর্থ জাহানের খলিফা ওমর ফারুক ইজ গোইং টু ডাই ভেরি সুন। শেষ হায়াত, আর বাঁচানো সম্ভব নয়। সব সাহাবীর চোখে পানি পানি পানি। এক সাহাবী দূর থেকে দেখছে, হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা হালকা করে খুলেছে। লুক এট মাই আই, লুক এট মাই আইস, ভেরি লিটল বিট, একদম ছোট্ট করে চোখটা একটু খুলেছে। এক সাহাবী দূর থেকে দেখে দৌড়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর। হে ওমর, কি হয়েছে আপনার? আপনি কি ঠিক আছেন কিনা ওমর? ওমর কোনো কথা নাই, জাস্ট ইঙ্গিত করছেন, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, কানটা ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছে। হি ওয়াজ থিংকিং লাইক দিস, যে ওমর ফারুক হয়তো আমাকে বলবেন, এই সাহাবী খবরদার, রাজ্য দেখে শুনে রেখো, সম্পত্তি দেখে রেখো, বউকে দেখে রেখো, মাকে দেখে রেখো, সন্তানকে দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দিস, যে হয়তো বা এটাই বলবে আমার কানে কানে। নো, দ্য আইডিয়া ওয়াজ টোটালি অ্যান্ড কমপ্লিটলি রং। এটা ভুল ধারণা ছিল সেই সাহাবীর। যখনই মুখ এবং কান আগায় দিয়েছে, ওমর ফারুক তার পেটের নাড়ি ভুড়ি সব বের হয়ে আছে, রক্ত বের হচ্ছে, জীবনের শেষ মুহূর্তে সে আছে। একটাই কথা, শেষ কথা, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, সব পরে দেখা যাবে, আগে আমাকে এই খবরটা দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরামে সেই নামাজটা কি জামাতে আদায় করেছে কিনা সেই খবরটা আমাকে আগে দাও। কোন সাহাবী আপনি বোঝেন জয়পুরের ভাইয়েরা, কোন সাহাবী যাকে আল্লাহ রাসূল দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল যাকে জান্নাতের টিকিট দিয়েছেন তার কি আর কিছু লাগে? ও ভাই কথা কোন, তার কি আর কিছু লাগে? ওই সাহাবী যদি নিজের জীবনের শেষ মুহূর্তে নামাজকে না ভুলে, আপনি পাঁচ বিবির ছেলে, আপনি জয়পুরহাটের মুরব্বী, আপনি জয়পুরহাটের মা, আপনি আমার বোন, আপনি কোথায় টিকিট পেলেন? আপনার আজান হয়, আপনি নামাজ পড়তে চান না? আজান হচ্ছে আসরের মসজিদে, এলাকার যুবকরা মাঠে বসে বসে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, মরে মরে চায়ের দোকানে হিন্দি গান বাজতেছে। যুবক ভাইরা, এই আজান দিয়ে কি হবে যদি মুসল্লি না আসে আমার মসজিদে? আজকে কি বার ছিল বলেন তো সবাই? ভাই কথা না বললে ওয়াজ কারে করে আছে? কি বার ছিল? খুব চিন্তা করেন তো এবার, যে আপনার মাথায় আসবে পুরো, কি ভুল বললাম না ঠিক বললাম? জায়গা নাই, এই সাইড দাও, এই এদিক যাও, এই এদিক যাও, জায়গা নাই। এরা ফজরের সময় কই থাকে? এরা আসরের সময় কই থাকে? জোহরে যে মসজিদে জায়গা হয় না জুমার সময়, আসরে সেই মসজিদটা এক কাতার ছাড়া বাকি সব কাতার ফাঁকা থেকে যায়। আপনি কি ভাবেন? ও ভাই, আপনি কি ভাবেন? আপনি কি ভাবেন যে সপ্তাহে একবার যাব তাতেই আমার জান্নাত কনফার্ম হয়ে যাবে? জান্নাত এটা কোনো মামুর বাড়ির মোয়া নয় যে এক তো নামাজ পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে নামাজ। নামাজ নাই যা, সবচেয়ে বেশি জাহান্নামী হবে সে। দুই নাম্বার কথা মেয়েদের জন্য বলছি, কিয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামে যাবে দুই প্রকারের নারী। এক, যারা স্বামীর অবাধ্য। আবারও বলছি, এটা কিন্তু আমি বলবো তোমাকে, যুবক ভাই বলো তুমি কি কারণ জানো? এক, তাকফুরনাল আশির, কিছু মেয়ে দেখবেন স্বামী সারাটা জীবন দেয়, ও মুরব্বী আব্বাজান আমার চোখে চোখ রাখেন, এই যুবক আমার চোখে চোখ রাখো। এক স্বামী সারাটা জীবন বউকে দেয়, সারা জীবন ক্ষয় করে ফেলে, আর কোনো কিছু কমতি হলেই বউ বলে তুমি আমাকে জীবনে কি দিলা কম, তো তোমাকে কিছুই জীবনে পাই নাই। বলেন এরকম বউ বাংলাদেশে আছে না? না আমি শুনি না, বলো সবাই, আছে না? আছে না? আছে না? এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। ইভেন অনেক বউ আজকাল আছে, অমুকের স্বামী কি দিয়েছে তাই নিয়ে স্বামীর সঙ্গে হিসাবে বসে। আমার বান্ধবীর স্বামী তাকে এই 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 দিয়েছে, আমার অমুক বান্ধবীর স্বামী এই 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 দিয়েছে, তুমি আবার কেন দাও না?
এই সমস্ত বউরা জীবনে পারিবারিক জীবনে সুখী হতে পারে না যুবক ভাই, ঠিক কিনা বলো? তাকফুরুল আশিক। 2, কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু নারী যারা পোশাক পরবে বাট উলঙ্গ থাকবে। আজ আমার এই বাংলার মাটিতে এমন কিছু মেয়ে আছে যারা বোরকা পরে, নেকাব পরে, হিজাব পরে, বাট তাদের জামা টাইট এত বেশি হয় দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। যুবক ভাইরা, বোরকা পরে কি লাভ? আমার মনে হয় কি জানেন, তুমি বোরকা বাদ দিয়ে তুমি জিন্সের প্যান্টই পরো। বলেন বলেন বলেন, ঠিক আছে না? বলেন বলেন বলেন। যেই বোরকা দিয়ে বোরকার সম্মানই হয় না, ব্যবসা মার্কা বোরকা, এই বোরকার চাইতে তোমার যে জিন্সের প্যান্ট পরা বেশি উত্তম। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অন্তত বোরকার বদনাম থেকে মানুষ বেঁচে যাবে। আপনার জয়পুরে মনে কম মেয়ে নাই যারা উল্টা পাল্টা বোরকা পরে, এরকম তো জয়পুরে নাই। আরে নাই 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 নাই, আছে। সাবধান মেয়েরা, সাবধান। এই মেয়েরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। আচ্ছা, শেষ একটা হাদিস বলতে চাই, শেষ হাদিস। নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিলেন যার দ্বারা নবীর বংশ বিস্তার হয়েছে। কি নাম গো? ফাতেমা। রাইট আনসার, ফাতেমা। আবার বলেন সবাই, নাম কি? আরো কিছু প্রশ্ন করছি, জানি আপনারা পারবেন। ফাতেমার 2 জন সন্তান ছিল, জোরে কোন? হাসান এবং শেষ কথা, ফাতেমার স্বামীর নাম কি ছিল গো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সবাই মারহাবা। পর্দা কাকে বলে? জাস্ট আই ওয়ানা মেক ইউ রিয়ালাইজ, আপনাকে আমি অনুধাবন করাতে চাই। আমার শেষ হাদিস প্রিয় ভাইরা, ইন্তেকালের দিনে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মাঝে বসে আছেন। আমরা রুটি বানানোর আগে কি বেলি? আগে আটা। কি বলেন সবাই? আটা। তো দেখবেন যে আটায় যখন পানি দেন এরকম গোল হয়ে যায়, তাই না? এটাকে আমরা খামির বানাই, খামির বলি এটাকে, আটা। তো উনি খামির গুলো এরকম গুনতেছেন এমনে এমনে। আর আলী আসছে ঘরে, এসে দেখছে যে ফাতেমা রুটি বানাচ্ছে ফর হার হাজব্যান্ড, বাট তার 2 চোখ বেয়ে পানি পড়ছে, 2 চোখেই পানি। আলী বলছে, ফাতেমা, হোয়াট হ্যাপেন্ড? Why you are crying? তুমি কাঁদছো কেন ফাতেমা? এই হাদিসটা দিল থেকে শুনবেন। ফাতেমা বলছে, আলী বলছি তোমাকে কারণটা কি। কারণ জানো, আজ শেষ রাতে তাহাজ্জুদের সময় আমি আমার প্রিয় নবীজিকে স্বপ্নে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। বলে আমি হাদিসটা বলে একদম শান্তি পাবো না, পড়েন না? আরেকবার পড়েন সবাই, সুবহানাল্লাহ। আলী বলছে, ওয়াও, দ্যাটস এ গুড নিউজ। তুমি আব্বাকে দেখেছো, তোমার তো কপাল ভালো। প্রিয় নবীকে সাক্ষাৎ করেছো স্বপ্নে, কপাল তোমার ভালো। বলছে, আলী কপাল তো ভালো, বাট কি দেখলাম তা তো শুনলাম না। বলছে, বলো কি দেখেছো? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী দেখলাম বিশাল বড় একটা মাঠ, কালো অন্ধকার রাত। আমার আব্বাজান মাঠ দিয়ে হাঁটছে, কি যেন হাত দিয়ে খুঁজতেছেন, এমনে 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 খুঁজতেছেন। আব্বাজান, মা রাখা, আপনার কি হয়েছে? আপনি কি খোঁজেন? বলছে যে, আরে ফাতেমা তুমি, আমি তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে, আব্বা এই তো আমি আপনার কাছে চলে আসছি, বলেন কি হয়েছে আব্বাজান? নবীজি বলছে, ফাতেমা দুনিয়ার কয়দিন থাকবা, আসো, কাম টু মি, আমার কাছে আসো, দুনিয়ার থাকার কোনো প্রয়োজন নাই, চলে আসো দুনিয়া থেকে আমার কাছে। এই কথা শুনেই ফাতেমা ঠাস করে ঘুম থেকে উঠছে। আরে স্বপ্নে কি দেখলাম? ব্যাখ্যাটা শোনেন, মুরব্বীরা শোনেন, যুবকরা স্বপ্নের ব্যাখ্যা বোঝো। তোমার যদি আব্বা মারা যায়, মা মারা যায়, বন্ধু মারা যায়, তুমি দেখছো স্বপ্নে যে তোমার বন্ধু কবর থেকে বলছে, বন্ধু আমি বড্ড একা কবরে, তুই চলে আয় আমার কাছে। মা বলছে, বেটা আমি অনেক কবরে একা রে, তুই চলে আয় আমার কাছে। বাপ বলছে, বেটা তুই চলে আয় আমার কাছে, আমি বড্ড একা হয়ে আছি। এই হাদিস, এটার ব্যাখ্যা আসছে স্বপ্নে যে এর মানে হচ্ছে your haya is going to over, you don't have a long time to live in this world. আপনার হায়াত হয়তো বেশি একটার বাকি নাই, হয়তো যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আচ্ছা, আপনার আমার স্বপ্ন বৃথা হতে পারে, ভুল হতে পারে, বাট নবী যাকে ডাকে কবরে যাওয়ার জন্য, এটা কি ভুল হইতে, এটা কি ভুল হইতে পারে? পারে পারে পারে। এই কথা শুনে আলী আর কান্না থামাইতে পারছে না। আলীও 2 চোখ দিয়ে ছটছট করে কান্না। ডাক দিয়ে বলছে, ফাতেমা কয়েকদিন হলো, কয়েকদিন হয়ে গেল
প্রিয় আল্লাহর হাবিব বিদায় নিয়েছেন, আমার প্রিয় শ্বশুর আব্বাজান বিদায় নিয়েছেন। তুমি যদি আবার চলে যাও আমি কাকে নিয়ে বাঁচবো, আমার সান্ত্বনা কাকে নিয়ে আমি পাবো? কাঁদছে। তো ফাতেমা বলছে, আলী কেঁদো না, কুল্লু জাদীদিন বার, প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায়, কুল্লু জাদীদিন কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেক জীবন্ত মানুষ একদিন মৃত হয়ে যায়। এবং আমার বিশ্বাস আমি এক এমন স্বামীর স্ত্রী হতে পেরেছি, আমার কপালটা আল্লাহ সুন্দর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তবে হ্যাঁ, তোমাকে মৃত্যুর আগে আমি 3টা নসিহত করতে চাই। বলেন সবাই কয়টা? হ্যাঁ শুনে নাই, শেষ হাদিস। বলেন সবাই কয়টা? 1, আমি যখন মারা যাব মাথায় রেখো, তোমার বউ হিসেবে সব খেদমত করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি মাফ করে দিও, কোনো অভিযোগ রেখো না। 2 নাম্বার কথা, এটা মুরব্বীরা একটু বুঝেন, আমাদের বউ যারা আছে, এই খবরদার, আমি থাকতে তুমি কোনোদিন দ্বিতীয় বিয়ে করতে পারবা না। ইভেন বলবে তুমি আমাকে ওয়াদা করো, হাতে হাতে কি ওয়াদা জান, কি হয়েছে বলো? বলছে আমি মরে গেলে তুমি জীবনে কোনদিন বিয়ে করবো না, আমাকে ওয়াদা করো। কিরকম মেয়ে বাংলাদেশে আছে না? মানে স্বামীর দ্বিতীয় বিয়ে সে জীবনেও সহ্য করবে না। ওয়াদা করো আমি মরলে তুমি সারা জীবন কুমার থাকবা, জীবনে আর বিয়ে করবা না। স্বামী বলে বাপ মাফ চাই, আমি বিয়ে করব না। তো এক স্বামী, এক চালাক ছিল, স্বামী চালাক। তো বউ বলছে আমি মরে গেলে তুমি কি করবা? তুমি দ্বিতীয় বিয়ে করবা? স্বামী বলছে अगर तुम मर जाओगे तो मैं तो पागल हो जाऊंगा, তুমি মরলে তুমি পাগল হয়ে যাবো, জান তোমাকে ছাড়া আমার জীবনটাই বৃথা। तो वो बोलते ये मरने की बात छोड़ो, पागल होने की बात छोड़ो, तुम दूसरी शादी तो नहीं करोगे ना, তুমি দ্বিতীয় বিয়ে করবে না তো আবার? তো স্বামী বলছে ভাই আমি তো পাগল হয়ে যাব, আর পাগল যা মন চায় তাই করতে পারে। তো ফাতেমার কথা শোনেন, এটা আমি হাসির খোরাক দেনি, বুঝাবার স্বার্থে বললাম। ফাতেমা বলছে আলী আমি যদি মারা যাই, একটা নসিহত না, একটা তোমাকে ওসিয়ত করছি। কি ওসিয়ত? তোমার যাকে মন চায় তাকেই বিয়ে করবা, তবে শর্ত একটা, আমার কলিজার টুকরা হাসান এবং হোসাইনের যেন এক চুল পরিমাণ কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা 2 নাম্বার শেষ, এবার আসেন 3 নাম্বার বড় ডেঞ্জারাস। এটাই হচ্ছে আমার মূল হাদিসের পয়েন্ট, শেষ কথা। বলছে আলী আমি যখন মারা যাব আমার খবর কারো কানে যাবে না, তুমি হবা আমার জানাজার ইমাম, মুসল্লি হবে 2 জন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হোসাইন, আর কেউ আসবে না। এবার আলী বলছেন না, এটা তো সম্ভব না, সব মানবো, এই নসিহত এই ওসিয়ত মানতে প্রস্তুত নই, তুমি নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোমার জানাজায় সবাই আসবে, সবাই পড়বে, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা। বলছে খবরদার, কেন বলবা না? একটাই কারণ, আমার আব্বা আমাকে এমন ভাবে পর্দার আদেশ দিয়েছেন যে আমি ফাতেমার বয়স যতদূর পর্যন্ত আমি বেঁচে ছিলাম, আরে ভাই গায়ের রং তো দূরের কথা, ফাতেমা কি মোটা না চিকন আজ অব্দি কেউ মদিনার বা মক্কা আজ করতে পারে নাই। তার বোরকার সাইজ এত ঢিলা ঢালা ছিল। ইভেন যতদিন সে বেঁচে ছিল তার দেহের চামড়া কালো ফর্সা না শ্যাম কোন সাহাবী আজ পর্যন্ত চুল পরিমাণ আজ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এবং তিনি এতটা ঢিলে ঢালা বোরকা পরতেন যে তার ঢিলে ঢালা বোরকা দেখলে বোঝা বড় দায় ছিল যে ফাতেমা কি লম্বা নাকি শর্ট নাকি মাঝারি সাইজের, ফাতেমা কি চিকন না মাঝারি না মোটা, তার বোরকা এত ঢিলে ঢালা কেউ দেখলে তার লজ্জায় মাথা নিচু হয়ে যেত। আল্লাহু আকবার। আর আজকালকার মেয়েরা এমন ভাবে রাস্তায় হাঁটে, এতটা বেলাজার মতো হাঁটে গ্রামগঞ্জে, রাগ করবেন না, দেখবেন গ্রামগঞ্জে কিছু মেয়েরা আছে, পুকুরের পার আছে না, মানে পুকুরের পার, কথা না বলে ওয়াজ হবে না, কি পার, পুকুরের পার আছে না আমাদের সবার, দেখবেন যে পুকুরের পারে কিছু মেয়ে এত বেলাজা, বুঝছেন, এখানে হয়তো বা নাই, অন্য জায়গায় থাকতে পারে, গোসল করে ভিজে থাকে, প্রত্যেকটা মুরব্বী যুবক দেখলে ঈমানও নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। সকলে মন করে পড়ছে আমিন। জাহান্নামে যাওয়ার মোট 3টা কারণ পেলাম। 1 বেনামাজি হওয়া, আর মেয়েদের জন্য 2টা কারণ। 1 হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া বা অকৃতজ্ঞ হওয়া, 2 হচ্ছে পর্দা করা এমন ভাবে যেই পর্দার কোনো মূল্য নাই, যেই পর্দা করলে যুবকদের ঈমান এবং চোখ 2টাই নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলো? সবাই একটা কাশি দেন। হয় নাই।
লিল্লাহি তাকবীর। আচ্ছা প্রিয় ভাইয়েরা, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই না? হ্যাঁ, হয় নাই, জোরে কোন চাই না? আমি আসিফ তো কোনো ভালো বক্তাই নই, আমার বিশ্বাস এই যুবক যারা আমাকে নিয়ে আসছে তারা নেক্সট বছর এর চাইতে ভালো আলেম নিয়ে আসবে, আরো ভালো বক্তা আনবে। এটাকে আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলেন, মাশাআল্লাহ, দুই হাত। এই ভালো করে হাত তুলেন, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন বলি, কথা শেষ হয় নাই। এখন ভলান্টিয়ার্স ভাইয়েরা যাবে ব্যাগ নিয়ে, যে যা পারবেন দিবেন। আর এই দেওয়ার মাঝে মুরব্বীরা কেউ উঠবেন না, আব্বা জান প্লিজ উঠবেন না, যুবকরা উঠবেন না, এটা আমার বিশ্বাস, মুরব্বী কেউ উঠবেন না। এর মাঝে আমি পুরস্কার দিব যে কোনো একজন যুবককে, দুইটা কাজ আমরা একসাথেই করব, লিল্লাহি তাকবীর। ভলান্টিয়ার্সরা যাও, এই যে আমার টুপি আমি হাতে রাখলাম, আমি এবার সবাইকে প্রশ্ন করছি, সবাই উত্তর দিবেন, শেষে গিয়ে জাস্ট একজন উত্তর দিবে। আজ আমরা পুরোটা সময় তাফসীর পেশ করেছি 30 নাম্বার পারা। বলেন সবাই, কত নাম্বার পারা? 30। আজ আমরা যেই সূরা থেকে কথা বলেছি, সূরাটার নাম হচ্ছে সূরাত, একজন বসো বসো, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। বলেন সবাই, সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুন নাবা। এই সূরার আমরা 21 নাম্বার আয়াত থেকে তাফসীর শুরু করেছিলাম। আমরা কথা বলেছি মূল বিষয় হচ্ছে জাহান্নাম। বলেন সবাই, মূল বিষয়ের নাম কি? এই তো মাশাআল্লাহ, এটা 4 ভাগে বিভক্ত। এক হচ্ছে জাহান্নামের একটা প্রাথমিক ধারণা, 2 হচ্ছে জাহান্নামের আগুন কেমন হবে, 3 হচ্ছে সাহাবায়ে কেরামদের মাঝে ব্যাগ নিয়ে যায় না কেন এরা, দে আর নট অ্যাক্টিভ, যাও সবাই যাও, 10 জন কেন, কমপক্ষে 20 জন লাগবে। 3 নাম্বার হচ্ছে জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। আর 4 নাম্বার হলো কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী। আমরা কি হতে চাই জানো? বলো সবাই, জাহান্নামী না জান্নাতি? আসুন আমরা শুরু করি। একদম 1 মিনিটে পুরো ওয়াজটার সারাংশ বলছি, 1 থেকে 2 মিনিট। প্রথম কথা হচ্ছে জাহান্নাম হবে বিশাল বড় একটা লম্বা ঘাটির মতো, জাস্ট লাইক এ বোট, বিশাল বড় ঘাটি। যারা সুদখোর, ঘুষখোর, এদের সবাইকে জাহান্নামে প্রবেশ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবং আমরা সর্বশেষ জেনেছি জাহান্নামে এমন কিছু খাবার দেওয়া হবে যা হবে পানি জাতীয় খাবার, বাট পুঁজ এবং রক্তের দ্বারা গলিত পানি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? This is the basic knowledge about the hellfire. এটা হচ্ছে জাহান্নাম সম্পর্কে প্রাথমিক ধারণা। 2 হচ্ছে জাহান্নামের আগুন কেমন হবে। বলেছিলাম দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কত গুণ বেশি তাপ হবে? 70 গুণ। বলেন সবাই মারহাবা। এবার আসেন, জাহান্নামের আগুনের রংটা কি কালার হবে? কালো। যখনই দেহের কোথায় স্পর্শ করবে, চামড়া কি থাকবে না গলে গলে পড়বে? এই আয়াত হাদিসগুলো মাথায় রাখেন। 3 নাম্বার আসেন, জাহান্নামের ভয় সাহাবাদের মাঝে কেমন ছিল। প্রথম বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি চাইলে সন্তানদেরকে সারিফ দিতে পারতেন কি পারতেন না? দেন নাই কেন? রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, বিচারের কাঠগড়ায় বিচার করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবং তিনি তার বেতন কি বাড়িয়ে, মোবাইলওয়ালা বসে পড়ো, এইদিকে তাকান, উনি তার বেতন বাড়িয়েছেন না কমিয়েছেন? কেন? জাহান্নামের আগুনের ভয়ে। 2 নাম্বার হাদিস, ওমর ফারুকের জুব্বা কি শর্ট হয়ে গেছিল না লম্বা হয়ে গেছিল? লম্বা যখন ছিল, কেন শর্ট ছিল আমি ঘটনা বলেছিলাম যে রাষ্ট্র থেকে আসছে, শর্ট হয়ে গেছে, সন্তানের জুব্বা তালি দিয়ে পড়েছে, তাই লম্বা হয়েছে। তো মেসেজ ছিল এইরকম, চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন কি পারতেন না? কিনেন নাই কেন? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়কে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলে? 3 নাম্বার চ্যাপ্টার শেষ। 4 নাম্বার বলবো, ভাই বলেন তো কারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে পুরুষ এবং নারীর মাঝে? আপনি বলবেন সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মানুষ, একটাই কারণ, তারা ছিল বেনামাজি। কি নামাজি? এবং নারীরা সবচেয়ে বেশি 2 কারণে জাহান্নামে যাবে। এক হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া,
দুই হচ্ছে এমন পর্দা করা যে পর্দা করলে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়, দেখলে মনে হবে একটা উলঙ্গ নারী কাপড় ছাড়া রাস্তা দিয়ে হাঁটছে। ঠিক কিনা বলেন জয়পুরের ভাইয়েরা? আল্লাহ এই সমস্ত কারণগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। কে আছো পারবা? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3 4 5 ওই ভাইও দাঁড়ায় আছে। 6 7 8 1 2 3। আচ্ছা ভাই, আরে কয়জনকে দেওয়া যায়? আচ্ছা আমি লেট মি চেক। আমি দেখছি আমি যে কোনো একজনকে বলবো। 1 2 3 4 অনেকজন আছেন ভাই আমার। আচ্ছা আমি বলি ভাই, এই যে সাদা জুব্বাওয়ালা ভাই, আপনি আসেন। আল্লাহ ভরসা। দেখি ভাই সুযোগ দিলাম হুজুর টাইপ দেখে। তোমরা বসে পড়ো, উনি না পারলে তোমাকে দিব ইনশাআল্লাহ। যে কোনো একজনকে বসে পড়ো। সবাই একটা কাশি দেন। রাত বাজে 12টা 15। আপনারা আমার কথা রেখেছেন, আমিও আপনাদের কথা রাখছি। যতক্ষণ দোয়া না হবে জবান চলবে, কথা হবে, দোয়া হবে, হাত মিলাবো, একসঙ্গে বিদায় নিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর কিছুক্ষণ সময়। ভাই আমার চলে আসেন, এদিকে চলে আসেন। ভাই কই? এই যে ডান দিকে, যে স্যারের এখানে আসেন, স্যারের পাড়ের কাছে, এই যে এখানে চলে আসেন। আপনি বসেন, আপনি এখানে বসেন, এখানে বসেন। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা দিলে ভালো হয়। এই তো মাশাআল্লাহ, হ্যান্ড মাইক দিতে সুন্দর আছে দেখছি। হ্যাঁ, সবাই একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। ভাই সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সালামও হয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম। আল্লাহ ভাইকে কবুল করুন। সকলেই পড়া আমিন। আপনাকে আমি প্রশ্ন করব, যা যা আপনি এক্সাক্ট তাই উত্তর দিবেন। আর ভাইকে আমরা আই উইল গিভ হিম 3 টাইমস, জাস্ট 3 বার যদি পারে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। যদি সে 3 বার না পারে, অর্থাৎ 3 বার আটকায়, উত্তর দিয়ে দিব। আর হ্যাঁ, যদি 3 বারের পরেও না পারে তাহলে সে বাদ যাবে। আর যখনই সে উত্তর দিয়ে দিবে, মুরব্বীরা, যুবক ভাইয়ারা সবাই মিলে এক বাক্যে একই সময়ে বলবেন মারহাবা। বলেন একবার মারহাবা, আর একবার মুরব্বীরা, যুবকরা বলেন সবাই মারহাবা, মারহাবা। প্রিয় ভাই, আজ আমরা কত নম্বর পারার থেকে তাফসীর পেশ করেছি? পারা নাম্বার বলেন। 30 নম্বর। মারহাবা বলেন। মুরব্বীর সাউন্ড ভালো, যুবকদের সাউন্ড নাই। হোয়াট ইজ দিস? বলেন সবাই মারহাবা। আচ্ছা, এটা কোন সূরা ভাই? সূরাতুন নাবা। মারহাবা বলেন। আচ্ছা, আমরা আজকে মূল কোন বিষয় ওয়াজ করেছি? মূল বিষয়টা কারা হবে জাহান্নামী? না না, এটা তো টাইটেল, একটা টপিকের ভিতরে টপিক। মূল বিষয় কি ছিল? জাহান্নাম। মারহাবা বলেন সবাই। জাহান্নাম। প্রিয় ভাই, আপনি একটা বিষয় বলেন জাহান্নামের। আচ্ছা বসে পড়ো, বসে পড়ো, বসো, তোমরা বসো। একটু সাইডে যাও, দেখতে পাবে না, দেখতে পাবে না। বসে পড়ো, এই তো বসে পড়ো। এই তো ভদ্র ছেলে। নওগাঁ, জয়পুরহাট সবচেয়ে ভদ্র জেলা, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? ভাই কালকে আমি কথা, যে মিডিয়ার বাইরে সাক্ষী, কালকে কথা আমি বলে আসছি। তো প্রিয় ভাই, আপনি বলেন যে জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের সাথে কত গুণ বেশি হবে? 70 গুণ বেশি হবে। আরে ভাই মারহাবা কর না কেন রে ভাই, চিন্তা কেন? এবার বলেন যে জাহান্নামের আগুনটাকে আল্লাহ কত বছর পুড়িয়েছেন এবং কোন রং হয়ে কোন রঙে এখন এটা অবস্থান নিয়েছে? বলেন তো। হ্যাঁ বলেন। প্রথমত 3000 বছর বলবেন না। পুরাইছে। কালার ছিল লাল। হ্যাঁ লাল ছিল 3000 বছর পুরানোর পরে লাল হয়েছে সাদা। হ্যাঁ। কালার হচ্ছে সাদা। হ্যাঁ, তারপরে পরবর্তী 3000 বছর পুরানোর পরে কালার হয়েছে কালো। মারহাবা বলবেন না সবাই? শুধু 3000 না, বলতে হবে 1000 বছর। বলেন সবাই মারহাবা। আচ্ছা, এবার আপনি বলেন জাহান্নামের আগুন যখন কাউকে স্পর্শ করবে, প্রথম এফেক্টটা কিভাবে হবে? একদম সহজ। চামড়াগুলো কি হবে বলে দেন সবাইকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে, হ্যাঁ পারবে রে ভাই, বলেন না। চামড়াগুলো একদম লাল, মানে কালো বলে ধারণ করবে। এবং খসে 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 পড়ে যাবে। মারহাবা বলবেন না আপনারা সবাই? ভাই পারছে, একটু মাইক নিয়েছে তো সবাই সামনে, মিডিয়ার সামনে, ইজ ফিলিং সো নার্ভাস, নো, একটু ভয় ভয় লাগতেছে। আপনার মারহাবা বললে ঠিক হয়ে যায়। বলেন সবাই জোরে সোরে মারহাবা। আচ্ছা, এবার আপনি বলেন তো জাহান্নামের আগুনের ভয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কেমন ছিল, আমরা কিভাবে বুঝলাম? বলেন তো দেখি। হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশের বিখ্যাত খাবার ছিল সারি। হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে। এটা বিখ্যাত খাবার ছিল, কিন্তু তার সন্তানদেরকে খাওয়াতে পারতো না। হ্যাঁ, খাবারটা মানে উনি তো কিনতে পারতেন, তো কেন কিনলেন না? কিনতে পারতেন, জাহান্নামের ভয় মানে কিনতে পারতো না। মারহাবা বলেন। পরে তিনি তার বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন? বেতন কমাইছে। কেন কমাইছেন? জাহান্নামে। মারহাবা বলেন। আচ্ছা,
আচ্ছা, এবার আপনি 4 নম্বরে, আপনাকে আর সহজ, আমরা আর কঠিন করছি না, 4 নম্বরে যাচ্ছি। বলেন, বেশিরভাগ মানুষ জাহান্নামে কেন যাবে? কোরআন কি বলেছে? কোরআন কি বলেছে? হ্যাঁ, তারা বেনামাজি, বেনামাজির জন্য সবচেয়ে মানুষ বেশি জাহান্নামে। মারহাবা বলেন সবাই। এবার শেষ কথা, এটা ভালো তো সব ভালো, শেষ ভালো যার। একটা যুবক সাউন্ড করে ঠ্যাং ভেঙে দিব রে। তোমরা কেন বলতে যাচ্ছ? পারবে, হুজুর মানুষ দেখে মনে হচ্ছে হুজুর মানুষ পারবে ইনশাআল্লাহ। আপনি বলেন, নারীরা সবচেয়ে বেশি কোন কারণে জাহান্নামে যাবে? কি কি কারণ আছে বলেন? এই, আবার কথা বলে রে। মেয়েরা 2টি কারণে জাহান্নামে যাবে। প্রথমত কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হবে। হ্যাঁ, যে মেয়ে স্বামীর অবাধ্য থাকবে সেই মেয়ে জাহান্নামে যাবে। আর 2 নাম্বার? দ্বিতীয়ত কারণ হচ্ছে স্বেচ্ছাময় নারীরা এমন ভাবে পর্দা করবে, হ্যাঁ, তাদের পর্দা দেখে মনে হবে তারা উলঙ্গ। মারহাবা বলেন। শেষটা প্রিয় ভাই খুব সুন্দর করে বলেছে। আল্লাহ ভাইকে কবুল করুন, এই সকলেই জবান খুলে দিল খুলে পড়াবে। প্রিয় ভাই, আপনি টুপিটা খুললেই টুপিটা পড়া দেওয়া যাবে। মাশাআল্লাহ। কেউ তাকবীর দিবেন না? জোরে সোরে তাকবীর দিবেন না একবার? মাশাআল্লাহ, আসেন 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 আসেন। মাশাআল্লাহ। আচ্ছা, সাইড। মাশাআল্লাহ। আল্লাহ প্রিয় নাইম ভাইকে ইসলামের দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই জবান খুলে পড়াবে।